সবাই, স্টার্ট রেকর্ডিং। ওকে, তো দেখো আজকে আমরা যেটা করব রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত। তো এর আগে আমরা পার্সেন্টেজ করেছি। এরপর তোমাদের জন্য একটা অফার, যারা পার্সেন্টেজ আমার কাছ থেকে করেছো এবং যারা খাতা রেডি করেছো, তারা আজকে এই ক্লাসের পর খাতার ফার্স্ট পেজটা আর লাস্ট পেজটা ছবি তুলে পাঠাবে, তাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হবে। শুধু পার্সেন্টেজ চ্যাপ্টারের ফার্স্ট পেজ আর লাস্ট পেজ, ঠিক আছে? যতজন পাঠাবে ততজনকেই আমি একটা রিওয়ার্ড দেব, ঠিক আছে? তো চলো এরপর আসছি আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত। বলো। ইন ফর্ম অফ মানি, ঠিক আছে, বা সামনের যে ফিসটা আছে তার তার সেখান থেকে কিছুটা ডিসকাউন্ট, ঠিক আছে? এটা হবে, এরকম চলতে থাকবে, কারণ আমার উদ্দেশ্য তোমাদের সঠিক পথে গাইড করার। এরপর এরকম কিছু ছোটখাটো রিওয়ার্ড দিলে মাইন্ডটা ঠিক থাকে যে না আমাকে করতে হবে, তো এরকম থাকবে। নো প্রবলেম স্যার। আমরা আমাদের 5 টাকাও ঠিক আছে, আপনি পড়াচ্ছেন ওর জন্য মানি ব্যাক। না না, মানি ব্যাক না, না, এটা দেখো আমি মানিটা ওই জন্যই কিছুটা নিয়েছি, নো প্রবলেম, চাপ নিও না। সমস্ত কিছু ধরা আছে ইনক্লুড, যারা অফার দেয় ডিসকাউন্ট দেয় সেখানে কি থাকে বলো? ঠিক আছে, তো চলো। এরপর তো সবজন তো এই অফারটা নিতে পারবে না, আমি জানি তো কতজন সিনসিয়ারলি পড়াশোনা করছে সেটা আমি চেক করব, ঠিক আছে? তো অনুপাত সমানুপাত সেকেন্ড চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। পাটিগণিতের তিনটে হচ্ছে বেস চ্যাপ্টার, মানে এই তিনটে চ্যাপ্টার না করলে তুমি অন্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো করতে পারবে না। তো সেজন্য এই তিনটে চ্যাপ্টার আমরা খুব ভালোভাবে ধীরে সুস্থে বুঝে শুনে করব, এবং এই তিনটে চ্যাপ্টার যদি তুমি গ্রিপে আনতে পারো তাহলে বাকি চ্যাপ্টারগুলো তোমার কাছে কিছুই মনে হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো খুব ভালো করে বুঝবে, একদম জিরো লেভেল থেকে আমি আস্তে আস্তে পড়াবো। কোনো কিছু জিনিস বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে, না বুঝে কিন্তু পেরিয়ে যাবে না। এরপর আমি যখন বলবো তোমরা কাইন্ডলি কোথাও নোট ডাউন করবে না বা খাতায় কিচ্ছু লিখবে না, জাস্ট মাইন্ডটা 100% মাইন্ড যেন আমার মোবাইলের স্ক্রিনের দিকে থাকে, আমার ভয়েসের দিকে থাকে। বুঝবে, বোঝার জন্য লেখার জন্য তোমাদের আলাদা করে টাইম দিচ্ছি আমি, রেকর্ড ভিডিও দেখে লিখে নেবে। আর কিছু যখন আমি অঙ্ক করতে দেবো সেগুলো তুমি রাফ খাতায় করবে, ফেয়ার খাতা তো আলাদা থাকবেই, রাফ খাতায় তুমি করবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। আচ্ছা, প্রথমেই প্রশ্ন না, প্রথমে আমি বেসিকটা আলোচনা করব। এই অনুপাত সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন জিনিসটা কি? প্রথমে আমি এই রেশিওটা বা এই অনুপাতটা প্রকাশ করে এইভাবে দুটো ফুটকি দিয়ে, আমরা সবাই জানি দুটো ফুটকি দিয়ে এটা এইভাবে বলা হয়। এরপর অনুপাত মানে হচ্ছে কি তুলনা করা, একটার সাপেক্ষে আর একটার। আমার সঙ্গে তোমার, ধরো আমার কাছে 10 টাকা রয়েছে, তোমার কাছে 20 টাকা রয়েছে, এখানে এখানে কিসের তুলনা হচ্ছে? টাকার তুলনা হচ্ছে। কার মধ্যে? আমার আর তোমার মধ্যে। মানে আমার কাছে যদি 10 টাকা থাকে, তোমার কাছে থাকবে 20 টাকা। এটা অনুপাতে যদি প্রকাশ করাতে বলে, আমাকে করতে বলে, তাহলে কি করবো? এখানে একটা দুটো সাইন দিয়ে দেবো, মানে দুটো ফুটকি দিয়ে দেবো, এটাকে বলা হচ্ছে অনুপাত। এরপর তুমি কাটাকুটি করে এটাকে ছোট করতে পারো, মানে 1:2। এর মানেটা হচ্ছে আমার কাছে যখনই 1 টাকা আসবে তোমার কাছে 2 টাকা চলে যাবে, 2 টাকা থাকবে। আমার কাছে যদি 10 টাকা থাকে তোমার কাছে তখন 20 টাকা থাকবে, আমার কাছে যদি 30 টাকা থাকে তোমার কাছে তখন কত থাকবে? তার ডবল থাকবে, মানে 60 টাকা থাকবে। এইভাবে আর কি অনুপাতটাকে প্রকাশ করা হয়, 1:2। এখানে আমার আর তোমার মধ্যে হচ্ছে, এখানে তিনটের মধ্যেও হতে পারে, চারটার মধ্যেও হতে পারে, পাঁচটার মধ্যে হতে পারে, এভাবে তুলনা করা বোঝায়। তাহলে এখানে আমরা টাকার অনুপাত করছি, এমনকি এখানে বয়সের অনুপাত হতে পারে, হাইটের অনুপাত হতে পারে, ঠিক আছে, ওয়েটের অনুপাত হতে পারে, বিভিন্ন যে কোয়ান্টিটি গুলো আমরা দেখি, বা মানের অনুপাত হতে পারে। এখন এই অনুপাতটা কিন্তু সমজাতীয় হবে। সমজাতীয় মানে আমার কাছে টাকা রয়েছে, টাকাতে ইন ফর্ম অফ মানি আমার কাছে টাকা রয়েছে, কিন্তু তুমি বাইরে থাকো, তুমি ডলারে ইনকাম করো। ধরো আমি মাস গেলে 35 টাকা ইনকাম করি, আর তুমি মাস গেলে $10 ইনকাম করো, ডলার। এখানে টাকার তো অনুপাত হচ্ছে, বাট ইউনিটটা সেম নয়। ইউনিটটা মানে এককটা, আমি টাকাতে ইনকাম করছি, তুমি ডলারে ইনকাম করছো। এখন তোমাকে যদি বলা হয় যে আমার আর তোমার ইনকামের অনুপাতটা কত, তুমি কিন্তু 35:10 করতে পারবে না। কেন পারবে না? কারণ মনে রাখবে অনুপাতটা আমরা করি কি,
যখন এই সংখ্যাগুলো কাটি, এটাকে যেমন 5 দিয়ে কাটবো, এটাকে যেমন 2 দিয়ে 5 দিয়ে কাটবো। তো সংখ্যাগুলো কাটার পাশাপাশি এককটাও কিন্তু কেটে যায়। আমরা সবাই জানি কি অনুপাতের কোনো একক হয় না। শুধু বলা হয় যে আমার আর তোমার কাছে টাকার অনুপাত আছে 1:2 বা আমার আর বয়সের অনুপাত, আমার আর তোমার বয়সের অনুপাত 2:3। এর মানেটা কি? মানে এখানে দেখো কোনো ওই একক নেই, একক নেই কিছু। তার মানে এককটাও কিন্তু কেটে যাচ্ছে। বিষয়টা বোঝাতে পারলাম? এককটাও কিন্তু কেটে যাচ্ছে। তার মানে আমাকে এখানে যদি এটার অনুপাত বের করতে হয়, খুব ভালো করে বুঝবে। এটার যদি আমাকে অনুপাত বের করতে হয়, তাহলে এই হয় আমাকে টাকাটাকে ডলারে পরিণত করতে হবে বা ডলারকে টাকাতে পরিণত করতে হবে। সাপোজ আমরা জানি $1 সমান 74 না কত যাচ্ছে এখন। যদি আমি সেটাই ধরি, তাহলে দেখো আমি ডলারকে যখন টাকায় পরিণত করব, এটাকে তখন আমাকে 74 দিয়ে গুণ করতে হবে। নিয়ে এটা এখন হয়ে গেল টাকাতে। এরপর তুমি 35 এর সঙ্গে এই 10 আর 74 গুণ করলে 740। এরপর তুমি কাটাকুটি করো, এরপর তুমি অনুপাত লিখতে পারবে। কারণ এখানে আছে টাকা, এখানেও আছে রুপিস টাকা, তাহলে কাটাকুটি হয়ে যাচ্ছে, কাটতে পারছি। কিন্তু যখন ডলার ছিল তখন আমি এই টাকা আর ডলারকে কিন্তু কাটতে পারতাম না। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অনেকে এটা ইগনোর করে যায়, নিয়ে ভুলটা হয় পরীক্ষার সময় বা কোশ্চেন সলভ করার সময়। কারণ ওখানে তোমাকে দিয়ে দেবে ধরো 5 কেজি, আর বলা হলো যে 500 গ্রামের মধ্যে অনুপাত নির্ণয় করো। ভালো করে বুঝো, 5 কেজি আর 500 গ্রামের মধ্যে অনুপাত নির্ণয় করো। এরপর তুমি 5:500 করে দিলে, নিয়ে কাটাকুটি করে দিলে, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। হয় আমাকে কেজিটাকে গ্রামে প্রকাশ করতে হবে বা গ্রামকে কেজিতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমি যদি গ্রামকে কেজিতে, মানে 500 গ্রাম মানে আমরা সবাই জানি হাফ কেজি, তাহলে আমি এভাবে হাফ লিখে দিতে পারি, হাফ কেজি। এরপর তুমি অনুপাতটা করতে পারবে কার সঙ্গে? 5 কেজির সঙ্গে এই হাফ কেজির। বুঝতে পারলাম? এরপর আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 10 এখানে 2, সরি 1, 10:1 অনুপাতটা হবে। এটা হচ্ছে একদম এর বেসিক, একদম বেসিক। এবং এটা তোমাদের জানতে হবে, কারণ অনুপাত সমানুপাত যখন আমরা অঙ্ক করব তখন টাকা পয়সার একটা গোলমাল থাকবে। হ্যাঁ, তারপর কয়েনের যখন অঙ্কগুলো করব সেখানে তোমাদের পয়সাকে কখনো টাকায় চেঞ্জ করতে হবে। এরপর কেন করব তার রিজন হচ্ছে কি, অনুপাতের কোনো একক থাকে না। আর অনুপাতের যেহেতু একক থাকে না, তাই এখানে যখন আমি 5 কেজি আর হাফ কেজি করছি তখন এই কেজি কেজি কিন্তু ক্যান্সেল হচ্ছে। এটা গেল অনুপাতের একদম বেসিক। এরপর কোন একটা অনুপাত, যদি আমি ধরো আমি বলছি যে 2:3, বলছে এই অনুপাতকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে দুটো সাইডকেই গুণ করতে পারি, গুণ করতে পারি। ধরো আমার মন গেল যে অঙ্কের সুবিধার্থে আমাদের এটা করতে হবে মাঝে মধ্যে। ধরো আমি 2 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এটা 20 হচ্ছে, আমি 3 কে 10 দিয়ে গুণ করলাম 30 হচ্ছে। আমি কিন্তু একই সংখ্যা এখানে 10 দিয়ে গুণ করেছি, 10 দিয়ে গুণ করছি। সিমিলারলি এখানে দেখো একটা পেলাম আমি 20:30, এটাকে আমি কাটাকুটি করে ছোট করতে পারি, তার মানে ভাগ করতে পারি। একই সংখ্যা দিয়ে আমি আবার ভাগ করতে পারি। ধরো আরেকটা এক্সাম্পল দিই, 35 আছে আর আছে ধরো 70, বা 35 আছে, এটাকে ধরো 40। আমি একই সংখ্যা দিয়ে কাটাকুটিও করতে পারি, মানে ভাগ করতে পারি। 5 দিয়ে এটাকে ভাগ করলাম 7, এটাকে 5 দিয়ে ভাগ করলাম 8, 7:8। তার মানে কি দেখছি, 5 দিয়ে এখানে এক্ষেত্রে ভাগ করা হলো। তাহলে তোমরা খাতায় লিখবে, এটা হচ্ছে অনুপাত সমানুপাত একটা প্রপার্টি বলতে পারি কি, যে যখন একটা অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হয় তখন এই অনুপাতটার কোনো চেঞ্জ হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। কারণ আমি এটা করতে পারি, আমার কাছে 2:3 আছে, দ্যাট মিনস আমার কাছে যদি 2 টাকা থাকে তোমার কাছে 3 টাকা থাকবে। এরকম আমি 2 দিয়ে এটাকে গুণ করে দিলাম 4, এখানে এটাকে 6 করে দিলাম, তাহলে আমার কাছে যখন 4 টাকা থাকবে তোমার কাছে 6 টাকা থাকবে। ঠিক আছে? তাহলে লিখবে কি, যে নো চেঞ্জ, এভাবে আমি শর্টে লিখে দিচ্ছি, তোমরা এটা পরে লিখে নেবে। নো চেঞ্জ হোয়েন, কোনো পরিবর্তন হয় না যখন রেশিও ইজ মাল্টিপ্লাই, আমি গুণের রেশিওকে একটা গুণ ওর ভাগ করা হয় বাই সেম নাম্বার, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে। একই সংখ্যা দিয়ে কিন্তু গুণ বা ভাগ করতে হবে। তোমার মন গেল আমি 2 কে 3 দিয়ে গুণ করলাম আর এই 3 কে আমি 5 দিয়ে গুণ করে দিলাম, তা করলে কিন্তু হবে না, তা করলে কিন্তু হবে না। এটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এখানে দুটো রয়েছে, এখানে তিনটেও থাকতে পারে, এখানে ধরো 5 রয়েছে, তাহলে তিনটে সংখ্যা কি একই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে, বা তিনটে সংখ্যা কি আমাকে একই সংখ্যা দিয়ে
ভাগ করতে হবে, মনে থাকবে ক্লিয়ারটা। বাট এটা যেমন হলো বাট, কিন্তু আমি যোগ বা বিয়োগ করতে পারি না। যেমন আমার কাছে আছে 2:3, এটা অনুপাতটা দিয়েছে, আমি আমার মন গেল আমি 2 এর সঙ্গে এখানে 1 যোগ করে দিলাম আর 3 এর সঙ্গে 1 যোগ করে দিলাম। এটা কিন্তু করা যাবে না, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 4, এটা কিন্তু করা যাবে না। একই সংখ্যা দিয়ে আমরা যোগ বা এখানে যেমন যোগ করেছি এখানে আমি বিয়োগও করতে পারি না, মনে রাখবে। তাহলে এখানে কি দেখতে পেলাম, গুণ ভাগ আমরা যা খুশি করতে পারি একই সংখ্যা দিয়ে, বাট যোগ বা বিয়োগ আমরা কখনোই করতে পারবো না। তাহলে কি অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, মানটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। বুঝে আসছে? এরপর কোনো কোনো ক্ষেত্রে আমাদের গুণ আর ভাগ করে নিতে হবে অঙ্কের সুবিধার্থে, অঙ্কটাকে ভালোভাবে সলভ করার জন্য, মানে সহজে সলভ করার জন্য। ইজ ইট ক্লিয়ার? সবাই কিন্তু এই দুটো নোট অবশ্যই লিখবেন। অনুপাত সমানুপাতের বেসিক হচ্ছে এটুকুই, এর বাইরে আর কিচ্ছু নেই। হ্যাঁ, তবে এরপর আমরা যেটা শিখবো সেটা অঙ্ক করতে করতে কিছুটা আমরা ডেভেলপ করব, ঠিক আছে? ডেভেলপ করব আমাদের বেসিকটাকে। আই থিঙ্ক এতদূর পর্যন্ত যেগুলো আমি বললাম সেগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে ইন শর্ট আমি যদি বলে দিই কি কি, যে অনুপাত বা সমানুপাত যেটাই করতে আমরা যখন বলি তা সেটা সমজাতীয় হয়, একই ক্যাটাগরির হয়, তাদের এককটা কিন্তু একই থাকে। আমি এখানে 5টা পেনের সঙ্গে 10টা কলার কিন্তু তুলনা করতে পারি না, 5টা পেনের সঙ্গে 5টা পেনেরই তুলনা হবে। হয়তো সংখ্যার দিয়ে দিতে পারে, সংখ্যা আলাদা, পেন আলাদা। কারণ কি, তুমি পেনকে আর কলাকে তো কাটতে পারবে না। 5টা পেন লিখলে ইস্টু দিয়ে 5টা কলা লিখলে কাটতে পারবে কি? কাটতে পারবে না। কিন্তু যদি বলা হয় যে পেন আর কলার অনুপাত কত, সংখ্যার অনুপাত কত, তখন তুমি 5:7 এটা লিখতে পারো। তখন এখানে সংখ্যাটা হয়ে যাচ্ছে একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে, তুমি গুনছো। বিষয়টা কিন্তু ভালো করে বুঝবে, ঠিক আছে? চলো এরপর আমি অঙ্কে যাচ্ছি। একদম ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করছি। দেখো এখানে দেখো বলেছে 150 সেন্টিমিটার ও 10 মিটার এদের অনুপাত নির্ণয় করো। দেখো তোমরা আগে নিজেরা ট্রাই করো অঙ্কটা। আমি তো বললাম যে এককগুলোকে সেম করতে হবে, না হলে কাটবে না। তো তোমরা দেখি কি করছো। 15:1 15:1, ওয়াও। একের উত্তরটা এটা স্যার এটা হবে না, কারণ সেন্টিমিটার আর মিটার আছে ফার্স্ট ওটাকে 3:20 আসতো। 3:2 স্যার। কমেন্ট 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 কমেন্ট, তাহলে আমি নাম সহ বুঝতে পারবো যে কে কি দিচ্ছে, বুঝলে তো? রিজাউল, আমি কি খাবো না নাকি? একটার সময় বলছো ক্লাস করাতে? শুধু অপশনটা লিখো এবিসিডি। আচ্ছা আচ্ছা, দেখো ঠিক আছে, দেখো 3:2 দেখো তাহলে আমরা বেসিকটা তো করি, আমরা তো পড়াশোনা করছি, বই থেকে আমরা অনুপাত সমানুপাত আমরা এখানে যতজন পড়ছি একবার হলেও দেখেছি। বাট এরকম দেখিনি যে, হ্যাঁ এরকম দেখিনি যে এই এককগুলোকে চেঞ্জ করতে হয়। আমরা কোথাও কিন্তু পড়িনি এই জিনিসটা, বাট এটা হচ্ছে সব থেকে অনুপাত সমানুপাত করার আগেই তোমাকে এটা করতে হবে। এমডি আক্তার, ভুল হয়েছে তোমার অ্যান্সার, প্রথম থেকে ছিলে না হয়তো। দেখো এখানে আছে 150 সেন্টিমিটার আর এখানে আছে 10 মিটার। এখন যদি তুমি অনুপাতটা বের করো তাহলে লেখো একবার 150 সেন্টিমিটার আর এখানে 10 মিটার, এরপর তুমি ইস্টু দিয়ে দিলে। আচ্ছা তুমি কি মিটার আর সেন্টিমিটারকে কাটতে পারবে? এটা তো একই একক না। আমি কি বললাম, অনুপাতের কোনো একক থাকে না, তার মানে এককগুলো কেটে যাবে, এককগুলো কেটে যাবে। তাহলে বাট এখানে যেহেতু কাটছে না তার মানে আমাকে কিছু একটা চেঞ্জেস করতে হবে। এরপর সেন্টিমিটারকে হয় মিটারে করতে হবে বা মিটারকে সেন্টিমিটারে করতে হবে। আমি যখন পার্সেন্টেজ পড়িয়েছিলাম তখন এই কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার টোটাল জিনিসটা বলেছিলাম, আর আমি বলবো না। মিটারকে যদি সেন্টিমিটার করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তুমি হাত গুনবে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তিনটে তিনটে একে টাচ করছে, তার মানে একটা এক হচ্ছে বাকি দুটো শূন্য হচ্ছে, তার মানে 100 দিয়ে গুণ করতে হবে। যখন তুমি আঙ্গুলটা গুনবে না, এইভাবে গুনবে, তো এটা আঙ্গুল ধরো, সাপোজ ধরো এটা আঙ্গুল, এরকম ভাগ করা আছে ধরো, উঠ, এটাই ধরো আঙ্গুল, 5টা ভাগ থাকে, 1টা 2টো 3টে, 1 1 2 3 4 5টা থাকে। এরপর তুমি মিটার গুনবে, এটা মিটার, তারপর কি ডেসিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, মিটার, ডেসিমিটার,
সেন্টিমিটার মানে সেমি সেন্টিমিটার, আমি সেন্টিমিটারে করছি। তাহলে দেখো তিনটে একে টাচ করছে, 1 2 3, মিটারের জন্য 1 নেবে, বাকি দুটো শূন্য। ঠিক আছে, এইভাবে গুনবে। আর আমি তো ডাইরেক্ট গুনতেও পারি না, আমাকে সে প্রথম থেকেই গুনতে হয়। তো 100 দিয়ে গুণ করে দিলে, এরপর তুমি কাটাকুটিটা করো, কারণ এটা এখন মিটারে নেই, এটা এখন সেন্টিমিটার হয়ে গেছে। এখন তুমি সেন্টিমিটার সেন্টিমিটার কাটতে পারবে। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 5 দিয়ে এটা 5 3 এ 15, 5 2 এ 10, তাহলে 3:20। দিস ইজ দ্য অ্যান্সার। আক্তার, বোঝা গেছে? স্যার 2 নাম্বার করো এটা। এটা কমেন্টে লিখো, এটার অপশন আমি দিচ্ছি না, অ্যান্সারটা লিখো কমেন্টে। ওকে, 4:1 হবে স্যার। একটু কমেন্টে লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে কে কি কমেন্ট স্যার করছে। কমেন্ট লিখবো কোথায়, লিখার জায়গা খুঁজে পাই ও না। আচ্ছা, সেটা বলো আমায়, সেটা বলো, সেটা বলো। দেখো, মোবাইলের নিচের দিকে 3টে ডট রয়েছে, ওই ডটে ক্লিক করলেই ইন কল চ্যাট বলে একটা পপ আপ খুলবে, অপশন খুলবে। ওখানে দেখো রয়েছে ইন কল চ্যাট, দেখতে পাচ্ছ? যারা প্রথমবার করছো একটু অসুবিধা হবে, নো ডাউট। 4:1, দেখো তাহলে 2 কেজি আছে, এখানে 500 গ্রাম আছে। তাহলে আমি এখানে দুটো জিনিস করতে পারি, গ্রামটাকে কেজি করতে পারি বা কেজিটাকে গ্রাম করতে পারি। এখন গ্রামকে কেজি করা সহজ, কারণ এখানে 500 গ্রাম দিয়েছে, 500 গ্রাম মানে আমি জানি হাফ কেজি। তাহলে আমি এখানে 2 ডাইরেক্ট লিখবো, এখানে 2, এখানে হাফ। এরপর দেখো, আমি তোমাদের কি বলেছিলাম যে অনেক সময় আমরা কাটাকুটি করি, যেমন আগেরটাতে কাটাকুটি করেছি, মানে ভাগ করেছি কোনো একটা সংখ্যা দিয়ে। কিন্তু এখানে দেখো, আমাকে তো ভাগ করার প্রয়োজন নেই, বাট আমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কি একটা সহজ সরল আসবে। তাহলে যদি আমি এটা 2 দিয়ে গুণ করি, আবার 2 দিয়ে গুণ করলে শুধু একটাকে গুণ করলে হবে না, দুটো সাইড কি গুণ করতে হবে, মানে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 2 2 এ 4, এখানে 2 2 ক্যান্সেল হচ্ছে, 1, 4:1। ঠিক আছে, হ্যাঁ ওটাও করতে পারো, নো প্রবলেম। এটাকে তুমি 2000 করে নিলে 2000 গ্রাম, আর এখানে 500 গ্রাম, দুটো শূন্য দুটো শূন্য, 5 4 এ 20, 4:1, নো প্রবলেম। 3 দিয়ে গুণ করলে, অ্যাকচুয়ালি আমি এটা একটু সহজ সরল করতে চাইছি, মানে নিচে যেহেতু হাফ রয়েছে না, সবাই মাইক্রোফোনটা অফ করবে, না হলে মারাত্মক রকমের আওয়াজ হবে। ঠিক আছে, যে কথা বলছে শুধুমাত্র সে তারই যেন মাইক্রোফোনটা অন থাকে। 4, দেখো এখানে তুমি যদি 3 দিয়ে গুণ করো, 2 আছে এখানে হাফ আছে, তুমি 3 দিয়ে গুণ করলে এটা 6 হবে, এটা 3-2 হবে। মোহাম্মদ সামি, তুমি এটা অফ করবে। 6:3 হবে। তাহলে তুমি কি করলে এটা? তুমি কি করলে অনুপাতটা, তাই না? হয়তো এই 2টাকে সরানোর জন্য আমি যা খুশি তাই করতে পারি, এটা 2 দিয়ে আমি গুণ করে দিলাম। ঠিক আছে, দেন এটা করো, ফাইন্ড দ্য রেশিও বিটুইন 5 পেন্স অ্যান্ড 10 ব্যানানাস। দেখি এটা কতজন করতে পারে। মোহাম্মদ, তুমি ইংলিশ বলছিলে না, যে ইংলিশে লিখতে হবে? তো 2 হবে। লিখো না, লিখো দেখি। আচ্ছা আচ্ছা, দেখবে আমি যেটা বলে দিয়েছি তার ভেতরে কিন্তু অনেক কিছু জিনিস। টিএনডি কে লিখেছে দেখি, প্রিয়াঙ্কা অফিসিয়াল। হবে না, হবে না, হবে না, হবে না, আরে অঙ্কটা ভুল আছে। কেন বলো তো? আমি বলেছি ফাইন্ড দ্য রেশিও বিটুইন 5 পেন্স অ্যান্ড 10 ব্যানানাস। 5টা পেন আর 10টা কলার অনুপাত কি করে তুমি বের করবে? কারণ এখানে পেন্স আর ব্যানানাস তো কাটবে না। এই অঙ্কটা সঠিক হতো যদি এভাবে দিত, ফাইন্ড দ্য নাম্বার অফ রেশিও বিটুইন 5 পেন্স অ্যান্ড 10 ব্যানানাস, মানে 5টি কলম ও 10টি কলার সংখ্যার অনুপাত নির্ণয় করো, সংখ্যার। তখন ঠিক হতো, কেন? তখন তুমি 5টি লিখতে, 5টি কলম লিখতে, আর এদিকে 10টি কলা লিখতে, নিয়ে কাটাকুটি করতে। এখানে আছে কলম, পেন, ইংলিশে লিখছি পেন, আর এখানে আছে ধরো ব্যানানাস,
ঠিক আছে? তখন তুমি টি টি কেটে 1:2 করতে পারতে, মানে 5 দিয়ে আবার কাটতে এটাকে। বিষয়টা বোঝা গেল? আমরা এখানে কিন্তু সংখ্যার অনুপাত করেছি, আলাদা একই হলো। আচ্ছা, আমি এখানে সংখ্যার অনুপাত করেছি, কিন্তু পেন আর কলার অনুপাত কিন্তু করছি না। তোমাদের প্রশ্নে দেবে এরকম দিয়ে থাকে যে তোমার কাছে পেন ও কলার অনুপাত রয়েছে 1:2, এখানে পেন ও কলার সংখ্যার অনুপাত রয়েছে, যদি সংখ্যা কথাটা নাও থাকে তুমি ধরে নেবে। নাম্বার অফ রেশিও বিটুইন পেনস অ্যান্ড ব্যানানাস, এটা হচ্ছে, বা রেশিও অফ পেনস অ্যান্ড ব্যানানা করে দিলে একটু ভুল হলো, বাট নাম্বার কথাটা দেওয়া উচিত, অনেক সময় দেয় না, করে দেয়, বাট এটা আমাদের ধরে নিতে হয়, ঠিক আছে? সংখ্যা এখানে কিন্তু ইম্পর্টেন্ট। দেন এটা গেল অনুপাত কিভাবে কি করতে হয়, একদম বেসিক, এগুলো পরীক্ষায় দেয় না সচরাচর, তবে তোমার যদি মেধা চেক করার জন্য দিয়ে দিতেও পারে, না দেওয়ার কিছু নেই, অনেকেই ভুল করবে আমি জানি। এরপর আমি আসছি টাইপ 2, এখান থেকে অনুপাত সমানুপাত তোমাদের কিন্তু ভালো মতন দেখতে হবে, বি কনসেন্ট্রেট, ঠিক আছে? এখানে দেখো বলেছে এভাবে কিন্তু অঙ্কগুলো দেয়, 1/9 এ সমান 1/5 বি সমান 1/8 সি হলে a:b:c সমান কত হবে? 1/9 এ সমান 1/5 বি সমান 1/8 সি হলে কি জানতে চেয়েছে? a:b:c। এরপর দেখো কিভাবে তুমি অঙ্কটাকে করবে। অনেক জন অনেক রকম ট্রিক্স জানো, আমি জানি অনেকজন অনেক রকম ট্রিক্স জানো, বাট আমি যেটা বলছি সেটা একবার বোঝার চেষ্টা করো। এটা সমান দেওয়া রয়েছে, তাই না? সমান দেওয়া রয়েছে, তার মানে প্রত্যেকটা জিনিস সমান সমান হবে, মানে 1/9 এর একটা এখানে নির্দিষ্ট মান আছে, বি এর একটা মান আছে, সি এর একটা মান আছে, বলছি ওই মানগুলো যদি আমি বসাই, তাহলে এদের এই 1/9 গুণ এ, 1/5 গুণ বি, 1/8 গুণ সি, এগুলো কিন্তু সমান সমান হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। এরপর আমার মাথায় এলো যে সমান সমান কত হবে সেটা তো আমি জানি না, তো আমি একটা জিনিস করতে পারি কি, আমি ধরে নিচ্ছি যে এটাও হবে 1 সমান, এটাও হবে 1 আর এটাও হবে 1, আমি তিনটেকে 1 1 1 করে ধরে নিলাম। অনেকে কে ধরতে পারে, বাট আমি ধরবো 1 1 1 1 1 ধরতেই পারি। এখন দেখো 1/9 গুণ এ রয়েছে, এখন আমি এ এর মান কত বসাবো যার ফলে এটা 1 হয়ে যাবে? তুমি বলবে এ এর মান 9 বসাও, ওই তো বললাম। না গুরু, দেখো কি বলেছি, আমার দেখো আমি যখন পড়াচ্ছি তুমি চিন্তা ভাবনা করেছো, ঠিক আছে, কারণ আমি জানি এরকম অঙ্ক 3 থেকে 4টা টাইপের হয়, এবং কোনো একটা টাইপে গিয়ে ওই তলায় গুণ গুণ করে তোমাদের শেখানো হয়েছে, ঠিক আছে, বাট এই টাইপটা ভালো করে দেখো, এখানে সমান সমান রয়েছে। তুমি এখানে তুমি যেটা বলতে চাইছো যে 5 আর 8-এর গুণ করে প্রথমে লিখবো, তারপর 9 আর 8-এর গুণ করে মাঝে লিখবো, তারপর 9 আর 5-এর গুণ করে শেষে লিখবো, এম আই রাইট? আর নিয়ে তুমি 360 দিয়ে সবগুলোকে গুণ করে দিলে, নিয়ে তুমি সবগুলোকে 360 দিয়ে গুণ করে দেবে, তাই তো? তুমি পিঙ্কু বলছো, তাই তো? 40 72 45 নিরোজ থেকে শুরু করে সবাই অনেকেই অ্যান্সারটা দিচ্ছে, আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিই অঙ্কটার উত্তর এটা না, অঙ্কটার উত্তর এটা না। 40 72 45 যেটা সবাই দিচ্ছ, মানে দূর দূর কোনো সম্পর্ক নাই এই উত্তরটার সঙ্গে, এতটাই দূরে রয়েছে, ঠিক আছে? এরপর আমি তোমাদের একটু রিকোয়েস্ট করব যে তোমরা যেটা আগে শিখে এসেছো সেটা কাইন্ডলি সাইড করো, কাইন্ডলি সাইড করে রাখো, আমার বোঝাতে সুবিধা হবে, না হলে তুমিও তো বুঝবে না, আমার সময়টা নষ্ট হবে। তো প্লিজ একটু তোমার চিন্তা ভাবনাটাকে সাইড করে রাখো, তুমি একটু পরই বুঝতে পারবে তোমার ধারণাটা ভুল হয়ে যাবে, একটু পর দাঁড়াও, একটু ওয়েট করো, আমি যেটা বলছি সেটা দেখো। 1/9 এর সঙ্গে আমি কত গুণ করলে 1 হবে? তুমি বলবে এর মান যদি আমি 9 বসিয়ে দিই তাহলে 9 9 কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। এখন বি এর মান সিমিলারলি কত বসাবো? 5 বসাবো, যার ফলে কেটে গিয়ে 1 হয়ে যাবে। আর সি এর মান কত বসাবো? 8 বসাবো, কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে এখন a:b:c এর অনুপাতটা হবে 9:5:8, এন্ড এটাই হচ্ছে উত্তর, এটাই উত্তর। এরপর যারা বুঝতে পারলে না, জানি যাদের মানে পেছনের দিকে যাদের একটু টান দিচ্ছে, তাদের জন্য হচ্ছে এই অঙ্কটা, তাদের জন্য হচ্ছে এই অঙ্কটা, দুটো অঙ্কের পার্থক্য বুঝবে। এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে a:b:c, দিয়ে দিয়েছে 1/9 1/5
1/8 নিয়ে আমাকে একটু সহজ সরল করতে বলেছে, মানে নিচের এই জঞ্জালগুলো 9, 5, 8 এগুলোকে সরাতে বলেছে, সোজা কথা। এটা দিয়ে দিলে তুমি তখন ওই প্রসেসে যাবে যে প্রসেসে করলে একটু আগে বললে। কমেন্ট যখন করতে বলবে, হ্যাঁ ঠিক আছে, আমি যখন বলবো অ্যান্সার দিয়ে তখন বলবে, না হলে বলো না। আর এই অঙ্কটার পার্থক্যটা দেখো, আগের অঙ্কটাতে কি ছিল? আগের অঙ্কটা 1/9 গুণ a সমান 1/5 গুণ b সমান 1/8 গুণ c নিয়ে বলেছে h2b/c। এরপর বলো, তুমি ট্রিক শিখেছো, বেসিক শিখো নাই, তো এই গোলমাল তো হবেই, এ তো হওয়া অনিবার্য গো। বলো দুটো অঙ্ক কি একই? এটা যদি তোমার মতো ওই 40-72 এখনো সমেশ উত্তর দিয়ে যাচ্ছে, বোঝো কাণ্ড। এটা যদি উত্তর 40:72:45 হয়, তাহলে উপরটার উত্তর কত হবে? ওইটাই হবে। নাও এরপর। সো ক্লিয়ারলি বলে দিচ্ছি, রাজিবুল কি লিখছো? নো দাদা মানে বুঝতে পারছো না? ও আচ্ছা, এটা আলাদা আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কোথাও একটা গোলমাল তো হয়েছে, এটা তোমাদের স্বীকার করতেই হবে ভাই। তো দেখো, যাই হোক ছেড়ে দাও, নো প্রবলেম, গোলমাল আছে, করবো। তো একটা গল্প বলি তোমাদের, ঠিক আছে? স্যার আমি শেষেরটা অ্যান্সার দিয়েছি, মানে এটা দ্বিতীয়টা, তো ভুল অ্যান্সার দিয়েছো তুমি, যাই দিয়েছো। আগের অঙ্কটার উত্তরই দিয়েছো তুমি। আমি তোমাদের একটা গল্প বলি। আগেকার যুগে যখন এই পাঠশালা ছিল না, তখন তো কি ছিল, টোল ছিল, মানে একটা কুড়ে ঘরে একজন মাস্টার মশাই, একজন শিক্ষক থাকতেন, সেখানে গিয়ে বাচ্চারা, মানে বাবা মারা তাদের বাচ্চাদেরকে গিয়ে পড়িয়ে আসতেন, ঠিক আছে? তো এরকম একটা বাবা তার দুটো ছেলেকে নিয়ে গেছে, একজনের নাম ধরো রাম, একজনের নাম ধরো শ্যাম। নিয়ে বাবাটা গিয়ে বলছে যে মাস্টার মশাই বা পণ্ডিত মশাই, যে আমার রামকে তো আমি একটু দেখেছি ছোটবেলা থেকে, তাকে একটু আমি এবিসিডি অ আ ক খ মানে সাধারণ জ্ঞানটা দিয়েছি, বাট শ্যাম ছেলেকে আমি একদম দেখার সময় পাইনি, তো এদেরকে একটু ভালো করে পড়িয়ে দেবেন, মানে শ্যামকে একটু ভালো করে পড়িয়ে দেবেন। নিয়ে বলছে যে তাহলে ঠিক আছে পড়িয়ে দেবো। নিয়ে পণ্ডিত মশাইকে বলছে তাহলে আপনি ফিস কত নেবেন? এখনকার হিসাবে আমি ফিসটা বলছি যে শ্যামের জন্য 500 টাকা নেবো প্রতি মাসে, আর রামের জন্য প্রতি মাসে 1000 টাকা নেবো। বলছি, কেন? আমি তো রামকে তো শিখিয়েছি, সে কিছুটা জানে, আর শ্যাম এদিক থেকে কিছুই জানে না, তাহলে সেক্ষেত্রে শ্যামের কেন কম, রামের কেন বেশি পণ্ডিত মশাই? বলছি যে তুমি রামকে যেগুলো শিখিয়েছো তার মধ্যে কিছু ঠিক থাকবে, কিছু ভুল থাকবে। এখন আমি যদি রামকে শেখাতে যাই, তাহলে প্রথমে আমাকে ওই যে তুমি ভুলগুলো শিখিয়েছো সেগুলো আমাকে প্রথমে ডিলিট করতে হবে, সেগুলোকে প্রথমে ভুল প্রমাণ করতে হবে, তারপরে গিয়ে আমি সঠিকটাকে শেখাবো। কিন্তু শ্যাম যে কিছুই জানে না, তাকে আমি যেটাই বলবো সে সেটাই বিশ্বাস করবে, এবং আমি যেটা শেখাবো সেটা সঠিক শেখাবো। তো এই জন্য ফিসটা ডিফারেন্স। তো ব্যাপারটা হচ্ছে তাই, আমরা যদি ভুলভাল কিছু শিখে আসি, তার জন্য প্রবলেমটা হয় স্যারের বোঝানোর। তো নো প্রবলেম, এটা তো তোমাদের দোষ তো দেওয়া যাবে না। এরপর তোমরা বেশিরভাগ সময় ইউটিউব ফলো করেছো, ম্যাক্সিমাম ইউটিউব ফলো করেছো, সেটা আমিও আগে করেছি, এবং আমি অনেক ভুল শিখেছি। তো একটা জিনিস মনে রাখবে, যে যখন কোনো কিছু জিনিস ফ্রি হয়, মনে রাখবে তুমি হচ্ছে তার প্রোডাক্ট। একটা স্ট্যাটাসে আমি দেখলাম কেউ একজন দিয়েছে, মানে ইফ সামথিং ইজ ফ্রি, ইউ আর দ্য প্রোডাক্ট। তুমি সেখানে প্রোডাক্টের মতো কাজ করবে। তো একটু সাবধান, ফ্রি জিনিস তো একটু অ্যাভয়েড করবে, কোয়ালিটি মেনটেন করে না। যাই হোক, অনেক গল্প হয়ে গেল, নো ঠিক আছে। বাট আমি বলবো, আমি যেটা শেখাবো একদম জেনুইন শেখাবো, যেটা আমি জানি না সেটা আমি ক্লিয়ারলি বলে দেবো, ভাই আমি জানি না, আমি পারবো না। তবে এমনটা না যে আমি তোমাকে ভুল শিখিয়ে দেবো, যেটা শেখাবো নো ডাউট বেস্ট কোয়ালিটি হবে ইন দ্য মার্কেট, ঠিক আছে? চলো দেখো, তাহলে দুটো অঙ্কের পার্থক্য তুমি বুঝতে পেরেছো। এখানে এই অঙ্কটা বলেছে h2b/c, তাহলে এটার সময় আমরা কি করব, মনে মনে প্রত্যেকটাকে 1 এর সঙ্গে তুলনা করে নেবো, যে প্রত্যেকটা সমান হয়ে যাবে 1 করে মান। তাহলে a এর মান এখানে আমাকে 9 পুট করতে হবে, b এর মান 5 পুট করতে হবে, c এর মান 8 পুট করতে হবে, দ্যাটস ইট, অঙ্ক শেষ। কিন্তু এক্ষেত্রে আমাকে 9, 5, 8 এগুলোকে একটু সহজ সরল করতে বলেছে। অনুপাত তো দেওয়াই আছে, 1/9, 1/5, 1/8, তাহলে আবার কেন h2b/c চেয়েছে? আমাকে জানতে চেয়েছে যে একটু সিম্পলিফাই করে দাও। একটু বলো অর্পিতা কোনটা? এটা এইভাবে এক কি করে ধরে নিতে পারি? এসব 9 গুণ হয়ে 5 গুণ আলাদা হয়ে যায়। অ্যাকচুয়ালি দেখো,
আমি প্রথমেই বললাম যে এগুলো আছে সমান দেওয়া আছে, এটা সমান, এটা সমান, ঠিক আছে? মানে এখানে এর একটা মান আছে নির্দিষ্ট, এর একটা নির্দিষ্ট মান আছে। এর সঙ্গে যদি আমি কিছু একটা ১ এর ৯ গুণ করি, তাহলে এখানে আমি যে মানটা পাবো, বি এর সঙ্গে ১ এর ৫ গুণ করি, তাহলে আমি ঠিক সেই মানটাই পাবো। আবার সি এর সঙ্গে ১ এর ৮ গুণ করলে আমি ঠিক সেই মানটাই পাবো। সমান মানে তো এটাই বোঝায়। হুম? এখন দেখো আমি সেই মানটাকে ধরে নিচ্ছি যেটা সমান মান। আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা ১, ১ হবে। তাহলে ১, ১ হওয়ার জন্য এটাকে কত হতে হবে? এটাকে ৯ হতে হবে। তবেই তো ৯ এর সঙ্গে ১ এর ৯ গুণ করলে ১ হবে। বিটাকে কত হতে হবে? ৫ হতে হবে। সিটাকে কত হতে হবে? ৮ হতে হবে। তাহলে অনুপাতটা হবে 9:5:8। আমি যেমন এখানে ১ ধরেছি, তুমি ২ ও ধরতে পারো, ২ ও ধরতে পারো। আমি যদি ২, ২ করে ধরি, তাহলে দেখো এখানে কিন্তু এর মান তখন ৯ বসালে হবে না, এর মান তখন ১৮ বসাতে হবে। তাহলেই দেখো ১ এর ৯ সঙ্গে ১৮ গুণ হবে, ৯ ২ ১৮ চলে যাবে, মানে ২ পাবে। তখন এটা ৫ ধরলে হবে না, তখন ১০ ধরতে হবে। যখন এটা ৮ ধরলে হবে না, তখন ১৬ ধরতে হবে। তখন অনুপাতটা কত হবে? ১৮:১০:১৬ হবে। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি অনুপাত না। অনুপাত আমরা যখন লিখি তখন কাটাকুটি করে সবথেকে ছোট ফর্মটা আমরা লিখি। তাহলে এটাকে আবার তোমাকে ৯ দিয়ে ২ দিয়ে কাটতে হবে। দেখো সেই 9:5:8 পেলে। তো এই জন্য আমরা কি করব? ১ ধরে নেব। বিষয়টা ক্লিয়ার হয়েছে অর্পিতা? ক্লিয়ার হচ্ছে, কিন্তু আমি যে ১ এর ৯ এ আছে, এবার এটাকে আমি যখন ৯ দিয়ে গুণ করব, তারপরেরটা দিয়ে আবার ৫ দিয়ে গুণ করব। এইভাবে আচ্ছা, ঠিক আছে, একটু পরে আসছি, এই অঙ্কটা হয়ে যাক। বলো। যে 1/9% ধরে তবেই তো এটাও পড়ে যাবে। মানে এটা গুণাকার থাকলে তবেই তো সেটা আমরা করতে হবে। কি হবে? হ্যাঁ, তুমি ওইভাবে বুঝেছো, ঠিক আছে, ঠিক আছে। এটা আমি 1/9%, তারপরে বি এর 1/5% টু সি এর 1/8% হলে তবে পার্সেন্ট এটা কেন কোথাতে আসে? পার্সেন্ট 9:5:8 হবে। পার্সেন্ট কথাটা কেন আসছে? হ্যালো স্যার, হুম। স্যার, স্যার আপনি পার্সেন্ট না, যেটা এর হবে, এর পড়াচ্ছেন মানে সেটা গুণ হবে। করতে অফ এ মাঝখানে অন্য অন্য ঠিক বললে না, মানে বুঝতে পারি না। যারা জানে তারা একটু আগে এটা শিখে নাও, তোমরা জানো, এক্সট্রা জানো, ঠিক আছে, কিন্তু যারা ঠিক আছে, ঠিক আছে। আমি যেটা বোঝাচ্ছি সেটা আগে বুঝে নাও। আমার বোঝানো কমপ্লিট হয়ে গেলে তোমাদের বক্তব্যটা বলবে, ঠিক আছে? নো ডাউট, ঠিক আছে? না তোমরা বলবে, নো প্রবলেম, বাট আগে আমারটা দেখে নাও, ঠিক আছে? ১ এর ৯ ইস টু ১ এর ৫ ইস টু ১ এর ৮, এটাকে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে। এখন সিম্পলিফাই করার জন্য আমাকে ৯, ৫ আর ৮ এর লসাগু নিতে হচ্ছে, কারণ এখানে অনুপাত দিয়ে দিয়েছে। তাহলে ৯, ৫ আর ৮ এর লসাগু তুমি কি খুঁজতে বেরোবে, না এইভাবে করতে বেরোবে? কি করবে? গুণ করে দেবে। কিচ্ছু করার দরকার নেই। ৯, ৫ আর ৮ পাশাপাশি ৩টে গুণ করে দিলে। এরপরেও তুমি গুণটা কিন্তু করে নেবে না, পুরোটা করবে না, এভাবেই রেখে দেবে গুণটাকে। এরপর তুমি এই সংখ্যাটা দিয়ে গুণ করবে, ভালো করে বুঝবে যখন কিভাবে সলভটা করবো, এই সংখ্যাটা দিয়ে গুণ করবে। তাহলে আমি আবার লিখছি ১ এর ৯ এর সঙ্গে আমি কি গুণ করছি? ৯, ৫ আর ৮ গুণ করছি। এটা ১ এর ৫ এর সঙ্গে ৯, ৫ আর ৮ গুণ করছি। আবার ১ এর ৮ এর সঙ্গে ৯, ৫ আর ৮ গুণ করছি। প্রত্যেকটার সঙ্গে আমি একই সংখ্যা দিয়ে গুণ করেছি, কারণ ৯, ৫, ৮ এর গুণফল একই হবে। এরপর আমি কাটাকুটি করব। এখানে ৯, ৯ ক্যানসেল হচ্ছে, এখানে ৫, ৫ ক্যানসেল হচ্ছে, এখানে ৮, ৮ ক্যানসেল হচ্ছে। তাহলে দেখো ৫ ৮ এ ৪০, এখানে দেখো ৮ ৯ ৭২, আর এখানে দেখো ৫ ৯ ৪৫। বিষয়টা ক্লিয়ার হলো? ওই যে বললাম ৯ গুণ ৫ গুণ ৮ একটা করলে মান হবে ৫ ৮ এ ৪০, এখানে ৪ ৯ ৩৬, ৩৬০ হচ্ছে। তো ওই ৩৬০ এ কিন্তু তুমি আনবে না, কারণ ৩৬০ দিয়ে গুণ করা যা, আর ৯ ৫ ৮ এভাবে গুণ করা কিন্তু একই ব্যাপার, ঠিক আছে? এখন তুমি এটা ইন শর্ট কিভাবে করতে পারবে দেখো, মানে তাড়াতাড়ি কিভাবে করতে পারবে। অ্যাকচুয়ালি দেখো এখানে যখন আমি ৯ ৯ ক্যানসেল হচ্ছে, তখন ৫ আর ৮, এই ৫ আর ৮টা আসছে কোথা থেকে? আসছে কোথা থেকে? এই ৫ আর এই ৮। তার মানে আমি যখন লিখবো, এখানে এ বি সি আছে ধরো, আমি যখন লিখবো তখন এটাকে অফ করে দেবো। এর মান লিখছি ধরো, এটাকে অফ করে দিলে, হাতে করে চাপা দিয়ে দিলে, তাহলে বাকি পড়ে থাকছে কি? ৫ আর ৮, ৫ আর ৮ এ গুণ করে এখানে লিখে দাও, এ কমপ্লিট হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারলে? দেখো এখান থেকেই কিন্তু আসছে, আমি এক্সট্রা কিছু বলছি না। এরপর দেখো তুমি যখন বি এর মানটা লিখবে, বিটাকে একটু চাপা দিয়ে দাও, বা মনে মনে ভাবো যে বি নেই,
তাহলে বি নেই যখন এটা অফ হয়ে যাচ্ছে, এই পার্টটা অফ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে আছে এখানে 9 আর 8 পড়ে আছে। তুমি 8 আর 9 এর গুণ করে এখানে লিখে দাও। দেখো 72। আমি কিন্তু তাই করেছি এখানে। এখানে দেখো 9 ছিল, দেখো এখানে কিন্তু 9 ছিল, এখানে 8 ছিল, তাই না? এটাই করেছি। এরপর যখন তুমি সিটা লিখবে তখন সিমিলারলি কি করবে নিশ্চয়ই বুঝতে পারছো। সিটাকে চাপা দিয়ে দেবে মনে মনে, এখানে কিচ্ছু নেই। তাহলে 5 আর 9 এর গুণ করো, 45। ঠিক আছে? এখানে কিন্তু মাথায় 1 রয়েছে, তাই মানে অ্যাকচুয়ালি এগুলো 1 এর সঙ্গে 40 গুণ, 1 এর সঙ্গে 72 গুণ, এই মাথায় 1 এর সঙ্গে গুণটা হয়েছে। ঠিক আছে? কারণ এখানে দেখো এখানে যদি 2 থাকে, আসছি, 1 এর সঙ্গে যদি এটা 2 থাকতো, 1 এর পরিবর্তে যদি এখানে 2 থাকে, তাহলে কি হতো বলতো? 2 এর সঙ্গে কিন্তু আমি 9 আর 8 কে গুণ করতাম। ভালো করে দেখো, 2 এর সঙ্গে কিন্তু আমি 9 আর 8 কে গুণ করতাম। তখন এখানে 2 এর সঙ্গে 72 কে গুণ করতে হতো। এটা পরের অঙ্কতেই আসছে। ঠিক আছে? দুটো অঙ্ক বোঝা গেছে। এরপর আমি বলছি দেখো, এরপর অর্পিতা তারপর প্রকাশ যেটা বলছে যে ওখানে আগের অঙ্কটাতে আমি কেন এর মান 9 ধরছি, কেন বি এর কে আমি মানে এ কে আমি যখন 9 ধরছি, মানে 9 দিয়ে গুণ করছি, বি কে 5 দিয়ে গুণ করছি, সি কে 8 দিয়ে গুণ করছি, কিন্তু আপনি তো একটু আগে বললেন যে অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাই তো অর্পিতা? এখানেই তোমার প্রবলেমটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমার কথাটা আমি আর একবার বলছি। আপনি তো বললেন যে অনুপাতকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অনুপাতকে, অনুপাতকে, আচ্ছা এখানে অনুপাতটা কোথায় রয়েছে? এটা সমান সমান দেওয়া আছে, এটা সমান সমান দেওয়া রয়েছে। ঠিক আছে? আর সমান দেওয়া আছে বলি আমি এটার মান 1 ধরে নিচ্ছি, এটার মানও 1 ধরে নিচ্ছি, এটার মানও 1 ধরে নিচ্ছি। সমান দেওয়া আছে বলি আমি 1 ধরতে পারছি, বা তুমি 2 ও ধরতে পারো, 3 ও ধরতে পারো, নো প্রবলেম। তুমি এ বি সি ও ধরতে পারো, এই সরি কে ও ধরতে পারো, সি ও ধরতে পারো। বিষয়টা বুঝে আসছে? এরপরে এই টোটাল মানটাকে যদি আমি 1 এর 9 গুণ এ কে যদি আমি 1 করতে চাই, তাহলে কি করব? এর মান আমি 9 বসাবো, বা উল্টে দেবো, 1/9টাকে 9/1 দিয়ে গুণ করবো। তো তোমাকে বলা হচ্ছে 2 এর 5 কে তুমি 1 করো, 1। তাহলে তুমি কি করবে? 5 এর 2 গুণ করে দেবে, উল্টে দিবে, তাহলেই তো 1 হবে। দেখো কাটাকুটি হয়ে যাবে। সিমিলারলি আমি বললাম যে 1 এর 9 এ কে তুমি 1 এ প্রকাশ করো, 1 এ। তাহলে তুমি এর মান কি করবে? উল্টে দাও, 9/1 করে দাও, মানে 9 দিয়ে অ্যাকচুয়ালি গুণ হচ্ছে। এবার বুঝতে পেরেছি। ইজ ইট ক্লিয়ার? বলো প্রকাশ, এরপর কি বলছো তুমি? ওকে, তো আমি যখন বোঝাবো প্লিজ কাইন্ডলি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, কারণ দেখো আমি তোমাদের এটা বলে বেরিয়ে যেতে পারতাম যে এটা যেটা হবে এই নিচের 9টা হয়ে যাবে উত্তর এর মান, বিটা হয়ে যাবে 5 এর মান, সিটা হয়ে যাবে 8 এর মান, তোমরা বলে বাহ বাহ বাহ, হাততালি দিয়ে বেরিয়ে যেতে, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে? বুঝতে হবে ব্যাপারটা, কারণ এই জিনিসগুলো তোমার অ্যাপ্লাই হবে পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় এত কনফিউশন তৈরি করবে, আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এখন তুমি বুঝতে পারছো বা ইউটিউব চ্যানেল দেখছো বুঝতে পারছো, আর এত কনফিউশন তৈরি করবে তুমি, মানে অঙ্ক তোমার তখনই মনে হবে যে না এই আমার দ্বারা হবে না। তার রিজন কিন্তু এই বেসিকটা আমাদের ক্লিয়ার নেই। তো বেসিকটা অবশ্যই বোঝো, অঙ্ক তো এমনিই হবে, খুব সহজ জিনিস, বেসিকটা ক্লিয়ার করো। তাহলে এটাও বোঝা গেছে। দেন এই অঙ্কটা 3টে টাইপ আমি তোমাদের দেখাবো বলেছি। দেখো এই একটা টাইপ, এখানে আছে 9a সমান 5b সমান 8c। এখন আমাকে বলেছে a/b/c কত হবে। এখানে সমান সমান দিয়েছে, আমি এখানেও আগের মতো 1 ধরে নিতে পারি। এটা সমান ধরলাম 1, এটা সমান ধরলাম 1, এটা সমান ধরলাম 1। তাহলে বলো এই 9টাকে যদি আমি 1 করতে চাই, তাহলে a এর মান আমাকে কত বসাতে হবে? 1 এর 9 অর্পিতা, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে b এর মান কত বসাতে হবে বলো? 1 এর 5, সি এর মান 1 এর 8। এখন দেখো 1 এর 9, 1 এর 5, 1 এর 8 দেখতে একটু খারাপ লাগছে। অনুপাত সমান অনুপাত যখন বের করবে তখন একটু সমান সমান ভাবে সুন্দরভাবে দেখতে লাগবে। তাহলে এটাকে যদি আমি আগে ঠিক এর আগে যেটা শেখালাম, ঠিক এর আগে যেটা শেখালাম সেই অনুযায়ী আমি এটাকে সলভ করে দিতে পারি। কিভাবে সলভ করব? আমি এর মান লিখছি, এর মান লিখছি, এটাকে চাপা দিয়ে দাও মনে মনে, তাহলে এখানে 5 আর 8 রয়েছে 40। বি এর মান লিখছি, তাহলে বিটাকে ব্লক করে দাও,
9 আর 8 পড়ে আছে, 8 9 72। সি এর মান লিখছি, এটাকে ব্লক করে দিলাম, 5 9 45। আমি একই ভ্যালু দিয়ে তিনটে অঙ্ক এই জন্যই তৈরি করেছি যাতে করে তোমরা বুঝতে পারো পার্থক্যটা কোথায় হচ্ছে। এখন তুমি এখান থেকে কোনটা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 9a কে বলা হলো 1 করতে, 9 এর সঙ্গে a গুণ আছে বা a এর সঙ্গে 9 গুণ আছে। এখন বলা হলো যে a এর মান কত বসাবো যার ফলে এদের গুণফলটা হবে 1। আমি তো 1 ধরতেই পারি কারণ সমানে রয়েছে। বলো এরপর এর মান তুমি কত বসাবে? আলটিমেটলি আমার আমার টার্গেটটা কি, এর একটা নির্দিষ্ট মান বের করে নেওয়া। এটা কোথা থেকে বের করব, উপরটা থেকে বের করব। বি এর একটা নির্দিষ্ট মান বের করে নেওয়া, সেটা উপরটা থেকে বের করব, দ্যাটস ইট। ঠিক আছে, শুধু 9 ধরলে তুমি এর মান যদি 9 ধরো তাহলে এটা 1 গুণ করে হয় গো। একের 9 ধরতে হবে না এর মানটা, তবেই তো তুমি 9 9 কেটে গিয়ে 1 পাবে। আচ্ছা ভিডিও দেখে নেবে চলো। এরপর দেখো আমি ডাইরেক্ট এটা করতে পারি, এখান থেকে এটা ডাইরেক্ট আসতে পারি। কিভাবে দেখো, এখানে 9 এ আছে, তুমি যখন এর মান লিখবে এটাকে অফ করে দাও, তাহলে কে পড়ে আছে, 5 আর 8 পড়ে আছে, 5 8 গুণ করলে কত হয় 40। দেখো এখানে কিন্তু সেটাই এসেছে, তাই না? আবার যখন তুমি বি এর মান লিখবে তখন 5b কে অফ করে দাও, 9 আর 8 গুণ করলে কত হয় 72। দেখো এখানে সেটাই এসেছে। যখন তুমি 8c কে লিখবে তখন তুমি 8c কে অফ করে দাও, 9 আর এখানে 5 আছে, গুণ করে দাও। ক্লিয়ার হলো? তবে যত ট্রিক্স তত ভুলবে, যত ট্রিক্স তত ভুলবে। তো আমি বলবো স্টেপ ওয়াইজ যাও, স্টেপ ওয়াইজ চলো, ঠিক আছে? তারপর প্র্যাকটিস করতে করতে তো হয়ে যাবে। হুম, বলো। এটা বলছি এটা তো রেশিওতে দিয়ে কিন্তু সমানে আছে, তাহলে আপনি বলেন রেশিও থেকে তবেই। হ্যাঁ রেশিও থাকলে একই সংখ্যা দিয়ে গুণ করে যাবে। এরপর আমি যেটা গুণ গুণ করে বললাম তোমাকে, 9 আর 8 দিয়ে গুণ করে এখানে লিখলাম, যেটা সরি 5 আর 8 দিয়ে গুণ করে লিখলাম, এটা আমি রেশিওতে তো গুণটা করছি না, এটা আমি স্টেপ জাম্প মেথডটা তোমাকে শেখাচ্ছি। অ্যাকচুয়ালি দেখো আমি এখান থেকে এখানে এসেছি, এখান থেকে এখানে এসেছি, তারপরে আমি এখানে গেছি, এখানে যেটা করেছি এটা হচ্ছে আগের অঙ্কটা থেকে করেছি। আগের অঙ্কটাতে কি করেছিলাম, একটা এদের যে লসাগু সেই লসাগু দিয়ে গুণ করেছিলাম, যেমন এখানে 9 5 8 ছিল, 1 9 1 5 1 8, এই অঙ্কটাই তো হয়ে গেছে নাকি, শিফট হয়ে গেছে তো। দেখো এখন আমি ওখান থেকে এটা তো বের করে নিয়ে এলাম, এরপর আমি সলভ করছি এই নিয়মে, ঠিক আছে? বুঝতে না পারলে রেকর্ড দেখবে, রেকর্ড, ঠিক আছে? বলো। হুম হুম হবে, হবে না কেন, আমিই বলছি হবে আর তুমি বলছো পরের অঙ্কতে কি বলবো হবে না, আমি এক কথার মানুষ, ঠিক আছে? দেখো এটা, এই অঙ্কটা একটু কম সহজ। এখানে বলেছে 2 এর 7 a সমান 3 এর 11 b সমান 5 এর 6 c, তাহলে a is to b is to c সমান কত হবে? ঠিক আছে, এখানে দেখো তোমাকে এরপর ভালো মতন বুঝতে হবে। এটাকে যদি আমি 1 ধরে নিই, এটাকেও 1 ধরে নিলাম, এটাকেও 1 ধরে নিলাম, তারপর a এর মান আমি কত বসাবো যার ফলে 2 এর 7টা 1 এ পরিণত হবে? তুমি বলবে উল্টে দাও, মানে 7 7 এর 2 বসাবো, ভালো করে দেখবে কিন্তু। হ্যাঁ আমি কি বললাম, 2 এর 7, এটাকে আমি 1 তৈরি করব 1, তাহলে এটাকে আমি 7 এর 2 বসাবো, তাহলে এর মান এখানে আমি 7 এর 2 বসালাম। সিমিলারলি b এর মান কত হবে বলো, আমি 1 কে প্রকাশ করছি, 1 11/3, c এরটা 6/5। এরপরে এই অনুপাতগুলোকে আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে, 7 এর 2, 11/3, 6/5 এভাবে লিখলে আমাকে হবে না, কারণ উত্তরে এটা দেবে না তোমাকে।
একটা গোটা গোটা সংখ্যা দেবে। তো দেখো তখন কি করতে হবে, নিচের 2 3 আর 5 কে সরাতে হবে। তো 2 3 5 কে সরানোর জন্য কি করতে হবে, আমাকে 2 গুণ 3 গুণ 5 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে। প্রথমে আমি লসাগু না, গুণ করে দাও, লসাগুতে যাবে না। যদি অন্য কিছু সংখ্যা থাকে এমনিতে এটা গুণ করলে লসাগু করলে যা হবে আর গুণ করে দিলে তাই হবে, বাট আমি ওটাতে যাচ্ছি না। আমি কি করব, 2 3 5 প্রত্যেকটা সংখ্যাকে নেব এবং তাদের গুণ দিয়ে আমি গুণ করব আবার। তাহলে দেখো আমি লিখছি একবার ভালো করে দেখবে, 7 এর 2 এর সঙ্গে আমাকে 2 গুণ 3 গুণ 5 হবে, প্রত্যেকটাকে আমি এই সংখ্যা দিয়ে গুণ করছি। 11/3 কে 2 গুণ 3 গুণ 5 হবে, আর 6/5 কে আমি 2 গুণ 3 গুণ 5 হবে। ঠিক আছে, এরপর আমি কাটাকুটি করবো, স্টেপটা দেখাচ্ছি, তারপরে কিভাবে ট্রিক্সে যাব, শর্টে যাব সেটা দেখছি। 2 2 ক্যান্সেল হচ্ছে এখানে, 3 3 ক্যান্সেল হচ্ছে এখানে, 5 5 ক্যান্সেল হচ্ছে এখানে। তাহলে দেখো 7 ওপরে আছে, ওপরে 7 আছে, তারপরে 3 আছে, তারপরে 5 আছে, 3 5 এ 15, 7 15 105, নামটা মুখস্থ করবে। 2 5 এ 10, 10 ইন্টু 11 110। ঠিক আছে, দেখো আমি কিন্তু গুণটা এভাবেও করতে পারতাম, 11-র সঙ্গে 2 গুণ করতাম, নিয়ে তারপরে 5 গুণ করতাম, 22 22 গুণ 5, এরপর তুমি চিন্তায় পড়ে যেতে। তো সেজন্য এই ক্যালকুলেশন গুলো তোমাকে ঠিক করতে হবে যে কোনটা আমি আগে করব। ঠিক আছে, 2 5 এ 10 ইন্টু 11। দেখো আমি যখন বলছি কাইন্ডলি লিখবে না, আমি জানি তোমরা পারবে লিখতে, অঙ্কটা করতে পারবে, অনেকেই করেছো, বাট প্লিজ লিখবে না। দেখো আমি এমন কিছু টিপস বলে দিচ্ছি যেগুলো তুমি মিস করে যাচ্ছ, কিন্তু এই যারা লিখছো আমি তাদেরকে বলছি ভাই প্লিজ। তারপরে দেখো 6 2 এ 12, 3 12 36, তাহলে এটা হয়ে যাবে এর উত্তর। গট ইট? এরপর দেখো আমি কিভাবে ডাইরেক্ট এই অঙ্কটাকে করতে পারতাম, এইসব লাইন ফাইন না লিখে। আমি ডাইরেক্ট এখান থেকে কিন্তু শিফট করতে পারি এখানে উত্তরে, এখান থেকে শিফট করতে পারবো না, এখান থেকে তোমাকে এটাই করতে হবে। মনে থাকবে না, কারণ এই ট্রিক্সটা মনে থাকবে না বললে, আমি বলে হয়তো দিতে পারি বিভিন্নভাবে, এইভাবেই আমি বেসিকটা জানি, বেসিকটাকে ঘুরিয়ে আমি ট্রিক্স আকারে করে দিতে পারি, বাট তোমার মনে থাকবে না। যেটা করণীয়, যেটা আমরা করতে পারি এক্সাম হলে, সেটাই আমি তোমাদের বলছি। দেখো এখানে 7 2 আছে, তো এটাকে প্রথমে অফ করবে, এটাকে অফ করলে এখানে 3 আর 5 পাবে, 15 পাবে। তাহলে 15 ইন্টু এই উপরে 7টার সঙ্গে গুণ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট 7 3 5 গুণ করে 105 ডাইরেক্ট লিখতে পারি। কেন লিখতে পারি, কারণ যখন আমি 2 3 5 দিয়ে কাটবো, মানে 2 3 5 দিয়ে গুণ করব, তখন দুইটা তো নিচের দুইটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে উপরে 7 পড়ে থাকছে, 3 পড়ে থাকছে, 5 পড়ে থাকছে, তাই আমি করতে পারছি। স্যার কোন জিনিসটাকে অফ করলেন? এটাকে দেখো আমি এর মান লিখছি, তো এর মান লিখছি, তো এটাকে প্রথমে অফ করে দাও, মানে এটাকে আমি ধরবো না, মানে এর এই নিচের দুইটাকে ধরবো না, মোদ্দা কথা হচ্ছে এর নিচের দুইটাকে ধরবো না। তাহলে দেখো এর আছে 7, এখানে 3, এখানে 5, আর বি আর সি এর কোন মানগুলো ধরবো, নিচের মানগুলো ধরবো, নিচের মানগুলো। কারণটা কি, কারণ আমি নিচের মান দিয়েই তো আলটিমেটলি সেই গুণটা করছি, নিয়ে দুইটা কেটে যাচ্ছে, নিচের দুইটা কেটে যাচ্ছে, তাই আমি নিচের দুইটা ধরছি না, আর কিছু কারণ না। ঠিক আছে, এরপর যখন বি এর মান লিখবে, বিটাকে অফ করে দাও, তাহলে বি এর উপরে আছে 11, আর এখানে আছে 2, এখানে আছে 5, তাহলে 11 ইন্টু 2 ইন্টু 5, দেখো এখানে সেটা এসেছিল 11 ইন্টু 2 ইন্টু 5। এটা শেষ হয়ে যাবে, এই ক্লাসটা শেষ হয়ে যাবে, রেকর্ড ভিডিও দেখবে, ধীরে সুস্থে বুঝতে পারে। বলো কি বলছো প্রকাশ? 10 ইন্টু 11 হুম, আবার দেখো সিটা যখন লিখবে, 3 2 এ 6, আর এখানে 6 36। ঠিক আছে, আর যদি না মনে হয় যে না বুঝতে পারছি না, তাহলে তুমি স্টেপ ওয়াইজ যাবে, তা তোমার আস্তে আস্তে তুমি প্র্যাকটিস যখনই করবে তখন স্টেপ জাম্পটা শিখে যাবে। চলো, দারুণ ট্রিক্স বললি তো ভয় লেগে যায়, দারুণ ট্রিক্স, ট্রিক্স বললি ভয় লেগে যাবে আমার, কারণ আমি জানি। এরপর দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আবার দেয় ভালো, আগের গুলো তো দেয়, এগুলোও দেয়, তো সবগুলোই আমরা শিখবো। এখানে বলেছে a:b = 2:3, b:c = 2:5, তাহলে a:b:c কত হবে? আমরা জানি এখানে যারা অনেকেই বসে রয়েছে অনেকেই জানো এটা কিভাবে সলভ করতে হয়, বাট আমি তোমাদের বলবো অন্যরকম একটা মেথড। অনেকে অনেক রকম ভাবে সলভ করে, বাট আমি যেটা বলবো সেটা থাকবে আপ টু দ্য মার্ক। কিভাবে দেখো, ইউটিউবে তুমি কোথাও পাবে না, আর এটা
না জানলে তোমার গোলমালটা কোথায় লাগবে আমি সেটাও বলবো। তুমি যে মেথডে করবে আমি সেই মেথডটাও জানি, ঠিক আছে? তো দেখে রাখো আমারটা আগে, তারপরে তুমি তোমারটা অ্যাপ্লিকেশন করবে, নো প্রবলেম। দেখো কি বলছো? হ্যাঁ বাংলা দ আমি জানি তো, আর একটা রয়েছে, ছাড়ো। আমাকে এবিসি তিনটে জিনিস এখানে দেখতে পাচ্ছি, এবিসির কম্বিনেশন আমাকে বের করতে বলেছে, মানে এস টু বিস টু সি বের করতে বলেছে। স্যার স্যার একটা কথা আমি বলছি, স্যার সবাই লিখছে বারবার, আপনি বলছেন এটা স্ট্রিক্টলি একটু বাড়াতে অসুবিধা হচ্ছে তো, আসছে কেন লিখছে? কি রে ভাই, তোমাদেরকে কি একটা কথা বুঝতে পারো না নাকি? বলছেন স্যার কেন বারবার লিখছে, একটু দেখুন তো, সত্যি খুব অসুবিধা হচ্ছে, যারা জানেন জ্ঞানের চাহিদাটা একটু লক্ষ্য করুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক স্যার মিনিট এইটা দাঁড়াও তো। অনেকেই জানে, কিন্তু এটা যারা জানো, আমিও জানি এই জিনিসটা, কিন্তু তাও স্যার যেটা শেখায় তবে তোমরা তো ওদেরটা আরে ভাই একটু পরই ওদেরকে আমি দিচ্ছি, তারপর না পারলে না গ্রুপ থেকেই বের করে দেবো বেশি। দাঁড়াও একটু আমি অফ করি, সবার গুগল এটা এ আছে তো, আপডেট আছে তো গুগল মিটটা? স্যার। গুগল মিট আপডেট না থাকলে সঙ্গে সঙ্গে ক্লাস থেকে লেফট হয়ে যাবে, দেখবে এখনই আমি যেটা যেটা অন করব। যারা বেরিয়ে যাচ্ছ তারা গুগল মিট আপডেট করে ঢুকবে, আই থিঙ্ক সবাই আছো। ওকে, চ্যাট সেকশনটাই অফ করে দিয়েছি। এলে দেখো, এ বি সি এর মান আমাকে বের করতে বলেছে। তো আমি প্রথমে কি করব, ওই যে মানগুলো দিয়েছে a is to b সমান 2:3, এর অর্থটা ভালো করে বুঝে নাও। a এর মান যদি 2 হয় b এর মান হবে 3, a এর মান 2 হলে b এর মান 3। তাহলে আমি কি করব, a এর ঘরে 2 লিখবো, b এর ঘরে 3 লিখবো। আবার দেখো, b এর মান যদি এখানে 2 হয় c এর মান হবে 5, তাহলে b এর ঘরে আমাকে 2 লিখতে হবে। আবার তো কিন্তু কোথায় লিখবো, b এর ঘর তো 3 আমি লিখে দিয়েছি, তাহলে তার ঠিক নিচেই লিখবো 2, b এর মান 2, তাহলে c এর মান কত হবে, এর ঠিক 2 এর সোজাসুজি আমি লিখবো কিন্তু 5, এখানে লিখে দেবো না 5টা। কিভাবে লিখতে হয় বোঝা গেছে? মিস করলে আবার বলবে, জিজ্ঞাসা করবে, আমি জানি। তাহলে দেখো এখন এটা হয়েছে 2:3 আর এখানে 2:5। এভাবে আমি কেন লিখতে বললাম তার কারণ আছে। অনেক সময় প্রশ্নে b:c দেয় না, c:b দিয়ে দেয়, নিয়ে 5:2 দিয়ে দিয়েছে, c:b দিয়ে দিয়েছে, তার মানে তোমাকে এখানে উল্টাতে হচ্ছে। তুমি যে দ বলো বা আরো যা খুশি আছে বলো ট্রিক্স, ওটা যখন তুমি অ্যাপ্লাই করবে ভুল উত্তর পেয়ে যাবে। কারণ তুমি জানো দ যারা অ্যাপ্লাই করে তারা এইভাবে লিখে 2:3 5:2, এটার সঙ্গে এটা 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 2 5 10 নিয়ে 5 3 15 নিয়ে 6 করবে। বলো, তোমার ল্যাগ করছে? তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো, আমার এখানে তো ঠিকঠাক আছে ভাই। বাকিদেরও কি ল্যাগ করছে? না না ঠিকই আছে। এই নেটওয়ার্কের সমস্যা হলে একটু সমস্যা হবে, কারণ অনলাইন বিষয় বুঝতেই পারছো। যাই হোক ছাড়ো। তো দেখো দ বিষয়টা প্রবলেম করে, সেটাও আমি কিভাবে হচ্ছে প্রবলেম আমি বলে দেবো তোমাদের। কারণ তোমরা শিখে এসেছো, প্রথমে তোমাদের যেটা শিখেছো সেটাকে ভুল প্রমাণ করতে হবে বা সঠিক নয় প্রমাণ করতে হবে, তারপর আমারটা নেবে। তো কিছু করার নেই, ফিসটা বাড়িয়ে দেবো এরপর, আমি চাপ নিও না। তো দেখো, এখানে আছে b এর মান 3, এখানে আছে b এর মান 2, গোলমালটা এখানে আমার লেগেছে। কেন? কারণ একই সিস্টেমে রয়েছে এ বি সি, একই তুলনাতে আমি b এর মান একবার 3 বলতে পারি না, একবার 2 বলতে পারি না। তাহলে আমি b এর মানকে কি করব, এখানে আমি এখানে b এর মানকে এই 3 আর 2 এর লসাগু 6 তে আমি শিফট করে দেবো। আমি ধরলাম b এর মান 6, এখানে শিফট করলাম। 6 কোথায় পেলাম, 3 আর 2 এর লসাগু, বা 3 কে 2 দিয়ে তুমি গুণ করে দিতে পারো, 3 2 6 হলো। এরপর দেখো, ভালো করে বুঝবে কিন্তু এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 কে তুমি 6 বানিয়েছো, তার মানে তুমি 2 দিয়ে গুণ করেছো, বলো হ্যাঁ কিনা? যখনই তুমি এই 3 কে 2 দিয়ে গুণ করেছো, 3 এর পার্টনার আছে 2, এ খেপে যাবে, একেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ কি বললাম, অনুপাত, এগুলো সব কিন্তু আমি অনুপাতে লিখে রেখেছি। অনুপাতের একটা সাইডকে যদি গুণ করো, তার পার্টনার যে থাকবে তাকেও কিন্তু সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, 4 হলো। তোমার মনে হতে পারে এটা অনেকটা লেন্দি, বাট কিছু বেনিফিটও আছে।
এরপর দেখো 2 কে আমি 6 করেছি, একই আমি 6টাকেই ছাড়ছি না, কিন্তু 2 কে আমি 6 করেছি। তাহলে 2 কে যদি 6 করতে হয় তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হয়েছে, তাহলে এর পার্টনার কে আছে 5, একেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15। তাহলে এটার যে অনুপাত হবে A:B:C সেটা হবে 4:6:5। এরপর তোমাদের যে ট্রিক্স গুলো তোমরা শিখে রেখেছো সেটা হচ্ছে নাম্বার 1 ট্রিক্স, 2 আর 3 নিচে লিখবে, 2 আর 5 নিয়ে লিখবে, নিয়ে গুণ করবে, মানে 2 2 4, 2 3 6, 3 5 15। খুব তাড়াতাড়ি হলো। কিন্তু পরীক্ষক এখন একটু চালাকি করছে, তারা কিন্তু এই লেখার মতো অঙ্কে দিচ্ছে না, তারা কি করছে জানো? ভালো করে দেখে রাখো, ভুলটা দেখে রাখো, কি শিখেছো, কেন শিখেছো। দেখো A:B:1 2:3, এখন B:C না দিয়ে এখানে চেঞ্জ করে দিচ্ছে, C:B দিয়ে দিচ্ছে, নিয়ে C:B ধরো, আমি উল্টে দিলাম, এখানে 5:2 দিয়ে দিয়েছে। এরপর তুমি শিখে রেখেছো যে অনুপাতগুলো তলায় তলায় লিখবে আর করবে। অঙ্কটা কিন্তু একই, আমি জাস্ট CB কে ইন্টারচেঞ্জ করেছি, এখানে যেমন 2 5 কে ইন্টারচেঞ্জ করেছি, তাহলে তুমি এরপর 2 আর 3, 5 আর 2 লিখবে, নিয়ে লিখে দেবে, হয়ে গেল ভুল। এরপর আর একটা ট্রিক্স আছে, সেটা কি, যেটা আরেকজন শিখে রাখে কিভাবে ফাঁকা জায়গাগুলোতে ভরাট করতে হবে। মানে এইভাবে তুমি লিখলে 2 আর 3, আর এখানে তুমি লিখলে 2 আর 5, যেমন এখানে সিএতে কিছু নেই, তুমি বলবে তাহলে কি বসবে সিএতে, এইখানে যে 3টা রয়েছে এই 3টাকে বসিয়ে দেবে। এখানে এ তে ফাঁকা রয়েছে, কিছু কি দিয়ে পূর্ণ করব, এই বি এর এই 2টাকে দিয়ে পূর্ণ করব, নিয়ে তুমি গুণ করবে, 2 2 4, 2 3 6, 3 5 15। এম আই রাইট? তোমাদের ট্রিক্স আমি জানি, এটা শিখে রেখেছো। এখন প্রশ্নটা যদি এরকম দেয়, এরপর যারা এই ট্রিক্সে করো তারা এরপর লাগাও হাত, দেখি করো অঙ্ক। A:B:1 2:3 আর দিয়ে দিয়েছে A:C 5:2। হ্যাঁ ল্যাগ করছে, আমার এখানেও ল্যাগ করছে দেখছি। না এরপর বলো তো, করো দেখি, এইবার করো করো দেখি, করো তো দেখি। ওই যে 3 নাম্বার প্রসেসটা 3 নাম্বার প্রসেসে হবে, করো, নিয়ে বলো অ্যান্সার দেখি। চলো আমি চ্যাট অন করে দিয়েছি কিন্তু। কত? আমি জানি তো তুমি লিখেছো। না, দেখো ছাড়ো, আমি এই প্রসেসটা কেন সব জায়গায় অ্যাপ্লাই হবে না সেটা আগে বলে দিই, তারপরে তুমি করবে। কারণ তুমি দেখো প্রবলেমে পড়বে, আমি কিছু বলবো না, তুমি প্রবলেমে পড়বে। তুমি ABC লিখেছো, এখান থেকে মানগুলো তুমি তুলে তুলে বসাবে, এর মান 2 3, আর এ এর মান 5 আছে, আর সি এর মান 2 আছে। এরপর বলো, তুমি তো এই ঘরটা মানে এই ফাঁকা ঘরটাতে তুমি 3 লিখে দিলে, তাহলে এই ঘরটাতে কি লিখবে, 5 লিখবে না 2 লিখবে? কেউ বলতে পারবে? 5 লিখবে না 2 লিখবে? আমি তো 2 লিখেছি, কারণ স্যার আমি 10 অ্যাকচুয়ালি আমিও জানি না কি লিখবে, 5 হবে না 2 হবে, কনফিউশন আছে। এরপর জানি না এটা কি লিখবে, আমি জানি না, কারণ এই জায়গাটা এখানে ফেল করে যায়, হয়তো কিছু একটা রুল আছে, সেই রুলে আমি যাচ্ছি না। দেখো কিন্তু তখন এখানে তুমি ফাঁসবে, আবার যদি 4টা দিয়ে দেয়, মানে CD যদি দিয়ে দেয়, তখন আবার আরো ফাঁসার সম্ভাবনা বেশি রয়েছে। তো বাট এই রুলটা আমি কিন্তু অ্যাপ্লাই করি, এটা আমার রুল, বললাম আমি তোমাদের, তোমাদের ভালো বুঝলে করবে। এটার অ্যান্সার দেখো, তুমি যদি এই রুলে যাও কিন্তু ভুল হবে না। গুণ করে দিলাম, লসও করে দিলাম, যা খুশি তাই। তোমার যদি লসাগু বের করতে মন চাই বের করে দেবে, আর যদি বলে যে না আমি গুণ করব, গুণও করে দেবে, দুটোই হবে। তবে আমি বলবো লসাগু করতে, কারণ এখানে 3 আর 2 এর লসাগু যা, গুণফলও তাই হবে। আর লসাগু করলে কি হবে, এখানে যে যেমন 4 6 15 পেলাম, এখানে ডাইরেক্ট অ্যান্সারটা পাবো, আবার পরে গিয়ে যদি লসাগু না করো তাহলে পরে গিয়ে আবার কাটাকুটিতে সমস্যা হবে, আমি বলছি তোমাদের। দেখো এই অঙ্কটা এই নিয়মে কি করে হবে, দেখো মাইক্রোফোন অফ। ABC 2:3 রয়েছে, এখানে 5 আছে, এখানে 2 আছে, তাই তো এরকম রয়েছে।
এখন আমি কি বললাম, এখানে এর মান 1 বার 2 একবার 5 রয়েছে, এর মান 1 বার 2 একবার 5 রয়েছে, তাহলে আমি এর মান কোথায় নিয়ে যেতে পারবো, 10 এ নিয়ে যেতে পারবো, 10 এ নিয়ে যাবো, 10 এ নিয়ে যাবো, 10 এ নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমি 2 কে কত দিয়ে গুণ করেছি, 5 দিয়ে গুণ করেছি, তাহলে 3 কে 5 দিয়ে গুণ করো, 15 হলো। আবার 5 কে 10 করেছি, 2 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো, 4 হলো। তাহলে 10:15:4। আচ্ছা, আমি তোমাদের যখন অ্যান্সারটা দিয়েছিলাম তখন আমি দেখিনি যে কি হবে, অনেকে বলেছিল 10:15:4 হয়তো, অনেকে বলেছিল, আমি লক্ষ্য করিনি। যাই হোক, তখন অ্যান্সারটা হবে আমি 10 বলেছিলাম এটা। আর 10:15:4। তুমি কিভাবে করেছিলে, এই দিয়ে করেছিলে? হ্যাঁ, দোয়া নয়, আমি তো মান থাকে না, ঠিক আছে, তো এই এমন সংখ্যা দিয়ে গুণ করবো যে দুটোর মান একই। আমি এটা এখানে সেটাই করছি, একবার আমি এখানে কিন্তু সেটাই করছি, ঠিক আছে। সবার বোঝা গেছে নিয়মটা? এটা 3টে হোক 4টা হোক, যেমন ভাবে ঘুরিয়ে দেখ, তুমি কিন্তু করতে পারবে। আর এটা আস্তে আস্তে তুমি ডেভেলপ করে যাবে, মানে যত শিখবে তুমি এটা প্র্যাকটিস করলে আরো ফাস্ট ক্যালকুলেশনটা করতে পারবে। তো আমি বলবো উল্টো পাল্টা জিনিস না শিখে এইভাবে করবে। বলো কি বলছো বলো, সঞ্জিতা। স্যার আপনি যেটা শেখালেন সেটা ঠিক আছে, ছোট সংখ্যা একটা বড় সংখ্যা দেবেন, অবশ্যই, ওয়েট, আমি আগে করে নিই, তারপরে আস্তে আস্তে যাব, ঠিক আছে, ছোট থেকে যাব বড় হিসাবে, নো ডাউট থাকবে। দেখো এই অঙ্কটা তোমাদের জন্য, তাহলে করো, অ্যান্সারটা বলো, এবং আই থিঙ্ক আমি এখানে চ্যাট অন করে দিয়েছি, তোমরা এসএমএস করবে, মানে চ্যাটে লিখবে। তো 8:10:7। বলো 8, আমার ঠিক জানা নাই, দেখি দাঁড়াও। 50। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো আমার খাতায় করা নেই, কমেন্টে লিখো, হ্যাঁ আমি দেখছি। 8:10:7 দিচ্ছ সমেশ, পাপিয়া, 1-3-1। পারবি না, তোমার বান্ধবী কই, কেটে পড়েছে নাকি, দেখতে পাচ্ছি না। হুম, আছে, জয়েন করেছিল। আচ্ছা, প্রিয়াঙ্কা অফিসিয়াল, এই তো আর নাজিয়া আছে। রিপ্লাই দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ববিদি, ওকে। তো চলো দেখা যাক, এরপর আমরা কোশ্চেন দেখবো আর অ্যান্সার করব। এ বি সি এভাবে লিখবো, এর মান 4, বি এর মান 5। এখানে দেখো সি এর মান 7 রয়েছে আর বি এর মান 10 রয়েছে, ঠিক আছে। এখন দেখো বি এর মান একবার 5 একবার 10, তাহলে আমি কোথায় নিয়ে যাব, 5 কে তো 10 করতে পারি সহজে, তাহলে এরপর আমি 10 এ নিয়ে যাব কনভার্ট করে, কারণ 5 কে আমি 10 করতে পারবো, 10 কে 10 করতে পারবো 1 দিয়ে গুণ করে, এটাকে 2 দিয়ে গুণ করে। তাহলে এই ক্ষেত্রে আমি আর 50 নিলাম না, 50 নিলেও হবে উত্তরটা, ঠিক আছে। নীরজ এমডি না কেউ অ্যান্সার দিচ্ছিল আগেবারে, এটা 1 এটা 1, তাহলে 7, 8:10:7, দ্যাটস ইট। তাহলে এখানে তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না, যদি কোশ্চেনটা টুইস্ট করে দেয় তাহলে তুমি কিন্তু সেফ জোনে থাকছো। হয়তো এখানে তোমার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় বেশি লাগবে, বেশি লাগতে পারে, বাট তুমি কিন্তু সঠিকটা শিখেছো এবং সঠিক অ্যান্সার দিয়ে আসবে, এটা তোমার কনফিডেন্ট তৈরি হয়ে গেল এখন থেকে। কারণ এরকম কোশ্চেন কিন্তু ঘোরাবে, যেমন এখানে দেখো টুক করে C/B দিয়ে দিয়েছে, আমরা লক্ষ্য করব না পরীক্ষার খাতায়, আমরা কেউই লক্ষ্য করব না যারা দিয়ে করি, 4 5 7 10 লিখে চালিয়ে চলে আসবো। আর সব থেকে মানে কি বলবো, দুঃখের বিষয় হচ্ছে অপশনে তুমি আবার ওই ভুল উত্তরটা পেয়েও যাবে, মানে কনফিডেন্টের সঙ্গে ভুল উত্তর মেরে দিয়ে চলে আসবে, ভালো হোক। ঠিক আছে। কি বলছো কি বলছো? বলছি তাহলে এটা 50 আসছে, 10 50। 50 করলেও হবে না হয়, আমি কি বললাম 50 করলেও হবে, তুমি যদি গুণ করে নাও, দেখো তারপরে শেষে গিয়ে তাহলে তোমাকে আবার স্যার কাটাকুটি করতে হবে।
স্যার আপনি বলেছেন যে একই ওই একই সংখ্যা দিয়ে গুণ করতে বললাম। না, পার্টনার গুলোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন এখানে 5 আমি 50 লিখেছি, তাহলে 5 কে আমি যদি 50 করি 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 কেও আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। 5 এর পার্টনার এখানে 4, 5 এর পার্টনার কিন্তু 10 না বা 7 না, 4:5 ছিল। অনুপাতটা কার সঙ্গে কার ছিল, তখন এখানে 40 হবে, এখানে এটাকে 5 দিয়ে গুণ করবে, এখানে তখন এটা 35 হবে। ঠিক আছে, আর অনুপাত লেখার সময় এভাবে যদি আরো কাটাকুটি যায়, আরো কাটাকুটি করতে হবে, মানে এখানে তোমাকে 5 দিয়ে কাটতে পারো, 5 8 40, 5 10 50, 5 7 35। ঠিক আছে, বিয়ের মান যে কোনো যে কোনো ভাবে সমান করতে হবে। 5 আর 10 কে তুমি এমন একটা সংখ্যাতে নিয়ে যাবে যাতে করে তোমার গুণ করে নিয়ে আসতে সুবিধা হয়, দ্যাটস ইট। তোমাকে গুণ করে আলটিমেটলি গুণফলটা, আমি এখানে তো গুণই করছি, এখানে আমার 5 এর সঙ্গে আগের বারে 2 গুণ করছিলাম, 10 এর সঙ্গে 1 গুণ করছিলাম, যেন গুণ করে নিয়ে আসতে সুবিধা হয়। বোঝা গেছে সবার ক্লিয়ারলি? এটা বুঝেছি, কিন্তু এরকম গুণ করে সমান হবে না, কে বললো? হবে হবে, তুমি একটা অঙ্ক নিয়ে আসবে না। বলো একটা অঙ্ক, বলো তোমার মনে এসেছে একটা অঙ্ক, বলো যে এটা গুণ করে সে সমান, তো আসছে না, তাহলে কিভাবে হবে বলো, তুমি বলো। স্যার হুম, এখানে তো এই আছে, যদি আরেকটা এক্সট্রা থাকে হুম, এবং এটা বুঝতে পেরেছো তো? এখানে এটা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। ঠিক আমি আছে, আরেকটা হুম। ধাপ, বিয়ের মানটা আমরা দুটো পাচ্ছি, যদি সেটা লুক এট দ্য স্ক্রিন, এইচ টু বিএস টু বলা হয়। লুক এটা আছে এট দ্য স্ক্রিন। স্ক্রিনে আছে তো অঙ্কটা? একটু ওয়েট করো, সব রকমের অঙ্ক আমার কাছে রয়েছে গো। আমি একটু বেসিকটা ক্লিয়ার করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তোমরা চাপ নিও না, তোমাদের যাবতীয় কোশ্চেন আমি অলরেডি জানি। তোমরা যে যে কোশ্চেন করছো না করছো, জাস্ট দেখে যাও, পারবে বুঝতে। জাস্ট একটু ওয়েট করো, ঠিক আছে? কারণ আমি এখনো টাইপ শেষ করিনি, যখনই বলবো যে টাইপ 2 শেষ হয়ে যাচ্ছে, তখন আমাকে তোমরা ধরবে এটা যদি এরকম হতো এরকম হতো, ঠিক আছে? কোশ্চেন গুলো তুমি মাইন্ডে এখন সেট করে রাখো, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আই থিঙ্ক। এরপর দেখো এই অঙ্কটা, এক্স ইস টু, কি অ্যাড হলো এখন? মাধবী, ভিডিওটা অফ করো ফার্স্ট অফ অল, ভিডিওটা অফ করো, নিচের দিকে দেখো বাটন আছে ভিডিও অফের, এখানে ভিডিও অফের কোনো ইয়ে নেই না, off দেওয়া যেত ভালো, কন্ট্রোল গুলো ঠিকঠাক ভাবে নেই। যাই হোক, এক্স ইস টু ওয়াই সমান ওয়াই ইস টু জেড হলে এক্স ওয়াই জেড এর মান কত হবে? এখানে বলার পর প্রবলেমটা কোথায় হলো? এক্স ওয়াই জেড এর মান লিখতে হবে আমাকে, এক্স ইস টু ওয়াই দিয়ে দিয়েছে আর ওয়াই ইস টু জেড দিয়ে দিয়েছে, এরপর তুমি কিভাবে করবে, কোথায় দেওয়া লাগাবে? তাহলে চলো কিভাবে করবে দেখো, এক্স ইস টু ওয়াই মানে কি, এক্স এর মান যা হবে ওয়াই এর মানও তাই হবে, বলো হ্যাঁ কি না? এক্স এর মানও যা হবে ওয়াই এর মানও তাই হবে। ওয়াই ইস টু জেড মানে ওয়াই এর মানও যা হবে জেড এর মানও তাই হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স এর মান 1, ওয়াই এর মানও 1, তাহলে এক্স এর মান 1, ওয়াই এর মান 1 বলতে পারি। আবার বলেছে ওয়াই এর মানও যা হবে জেড এর মানও তাই হবে, তাহলে আমি ওয়াই এর মানও যদি 1 ধরি, জেড এর মানও 1ই ধরবো। এখন দেখো প্রত্যেকটাতে 1 হয়েছে, দেখো এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে আমাকে আর আলাদা করে কোনো সংখ্যাতে নিয়ে যেতে হবে না, আমি 1ই লিখে দেবো, এখানে 1 লিখে দেবো, এখানে 1 লিখে দেবো। কেন? কারণ আমাকে এখানে তো বলেই দিয়েছে ওয়াই এর মানও 1, যে আমি এটা নিয়ে নিলাম, ওয়াই এখানে ওয়াই এর মানও 1, তাহলে এটা অ্যাকচুয়ালি রেশিওটা হবে 1:1:1। এক্স এর মানও যা হবে ওয়াই এর মানও তাই হবে, ওয়াই এর মানও তাই হবে, জেড এর মানও তাই হবে, তার মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এক্স সমান ওয়াই সমান জেড, তার মানে এক্স ওয়াই জেড সমান যেটা হবে 1:1:1 বা 2:2:2 3:3:3 একই ব্যাপার। ঠিক আছে, দেন তোমাদের প্রত্যেকটা ডাউট আমি ক্লিয়ার করে দেব, আমাকে একটু টাইম দাও। a বাই বি সমান 7/9, b বাই c সমান 3/5 হলে a is to b is to c সমান কত হবে? এখন দেখো আমার প্রথমেই এটা বলা উচিত ছিল যে অনুপাতকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি, ইস টু দিয়ে। অনেক সময় আমরা অনুপাত মানে এই চিহ্নটা মানে কিছুই না, ভাগ করা বোঝায়, মানে স্ল্যাশ। যেমন আমি বলি 3/5, বা এটাকে আমি বলতে পারি 3:5, এই অনুপাত মানে এটা কিছুই না, এই দুটো সেমই জিনিস।
3/5, এটা আমি এ উপরে এ লিখলাম, নিচে বি লিখলাম, মানে এ এর কাছে যদি 3 টাকা থাকে, বি এর কাছে থাকে 5 টাকা। আমি এটাকে এইভাবে লিখতে পারি a/b। ঠিক আছে, অনুপাত মানে স্ল্যাশ, ভাগ করা, আর কিছুই না। এরপর দেখো এখানে a/b সমান 7/9 দিয়ে দিয়েছে, b/c সমান 3/5 দিয়ে দিয়েছে, মানে এমনি এটাকে আমি লিখতে পারি a/b সমান 7/9, এটাকে আমি লিখতে পারি a/b সমান 7/9, b/c সমান 3/5, এটাকে লিখতে পারি b/c সমান 3/5। এটা পরীক্ষায় আসা অঙ্ক, দেখো তুমি এই এক্সাম দিয়ে দিয়েছি, খুঁজে দেখবে পেয়ে যাবে। তাহলে a/b/c, তার মানে এখানে আমি কি লিখতে পারি, a এর মান 7, b এর মান 9। আমরা কিন্তু এই লাইনটা লিখবো না পরীক্ষার খাতায়, আমরা কিন্তু এখান থেকেই সলভ করব, জাস্ট আমি ভেঙে তোমাদের দেখালাম। a এর মান 7, b এর মান 9, আবার দেখো b এর মান 3, c এর মান 5। এরপর দেখো এখানে b এর মান একবার নয় একবার 3 আছে, তাহলে আমি কিসে কনভার্ট করে নিয়ে যেতে পারি, 9 তে কনভার্ট করে নিয়ে যাবো। কেন? কারণ আমি 9 কে 9 করতে পারবো খুব সহজে, আর 3 কে 9 করতে পারবো খুব সহজে। তুমি 27ও ধরতে পারো, তখন আবার 3 একটু বড় হবে। 9 কে আমি 9 করতে পারি, আবার 3 কেও তো 9 করতে পারি 3 দিয়ে গুণ করে, তো সেজন্য আমি 9 তে নিয়ে গেলাম, মানে এদের লস হবে আলটিমেটলি। তাহলে এটাকে 1 দিয়ে গুণ করবো, এখানে 7 চলে আসবে, এখানে 3 কে 9 করেছি মানে 3 দিয়ে গুণ করো, 5 কে 3 দিয়ে গুণ করো, 15। দ্যাটস ইট। হ্যাঁ, বিজয়, ঠিক আছে, ক্লিয়ার হলো বিষয়টা। ওকে, দেন এরপর আসছে 4টার ক্ষেত্রে যদি হয়, 4টা যদি দিয়ে দেয়, রুল একই থাকবে। আমি তো প্রথমেই বলেছি এক কথার লোক আমি, রুল একই থাকবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে 1 নাম্বারটাতে আমি আসছি না, 1 নাম্বারটা সহজ, পরে আসছি। আমি 2 নাম্বারটা করছি। ABCD 4টা দিয়ে দিয়েছে, ABCD তুমি এভাবে লিখে নিলে একটু ফাঁক ফাঁক করে। এখান থেকে তুমি এবার মানগুলো তুলবে আর বসাবে। A এর মান 3, B এর মান 4, A এর মান 3, B এর মান 4, এখানে B এর মান 5, C এর মান 7। এটি সোজাসুজি লিখবে কিন্তু, নাহলে গোলমাল হয়ে যাবে। C এর মান 8, D এর মান 9। ক্লিয়ার? এরপর দেখো, এরপর এখানে কেসটা বের কি কোথা থেকে যেতে পারি। এখানে দেখো b এর মান 4 একবার, 5 একবার আছে, c এর মান 7 একবার, 8 একবার আছে। তুমি যেদিকে খুশি যেতে পারো, তুমি সামনের দিকে মানে b টাকে প্রথমে সমান করতে পারো, c টাকে প্রথমে সমান করতে পারো। আমি প্রথম দিক থেকেই যাচ্ছি। প্রথমে আমি কি করব, একটা একটা সমান করে করে যাব, আমার কাজ হবে এটা। b এর মান 4, c এর মান 5, এটা আমি কোথায় নিয়ে যেতে পারি কনভার্ট করে, 20 তে নিয়ে যেতে পারি। বলো হ্যাঁ কি না? তাহলে আমি এখানে ঠিক লিখলাম 20। তাহলে এখানে 4 কে 20 করেছি, কত দিয়ে গুণ করেছি, 5 দিয়ে গুণ করেছি, তাহলে 3 কে 5 দিয়ে গুণ করে 15 এখানে লিখবো। বারবার অত শত তো লিখবো না, আমি আরেকবার লিখে দিচ্ছি তারপরেও। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা লিখবো না যে কত দিয়ে গুণ করছি। 5 কে আমি 20 দিয়ে গুণ করেছি, মানে 4 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 4 দিয়ে গুণ করে এখানে লিখে দাও। যেই আমি 7 কে 4 দিয়ে গুণ করলাম, 28 এখানে কিন্তু চলে এলো ফিক্সড। এই 8 কে আমি দেখবো না এখন, ওটা তো থাকবে, ওটাকে এরপর আমি বানাবো এই অনুযায়ী। আমার মেন উদ্দেশ্য দেখো, আমি 7 কে যখনই 4 দিয়ে গুণ করেছি, সি তার 28 নিয়ে নিয়েছে, এ আর চেঞ্জ হবে না, মানে একে লিখতেই হবে। এরপর আমার এখানে হয়ে গেছে 28, সি কে তো আমি 28 করে নিয়েছি, এটা 28 করে নিয়েছি, একে আর আমার কোনো কিছু করার দরকার নেই। এরপর এখানে আছে 8, এখানে আছে 28, এই দুটোকে আমাকে সেম করতে হবে। বা 8 কে আমি 28 করব, কি করব, 8 কে যদি 28 করি, কেউ বলতে পারবে 8 কে যদি 28 করি কি করতে হবে আমাকে? তোমাকে বলা হচ্ছে 8 কে 28 করবে। প্রথমটা 56 করলে কি, হ্যাঁ, তার মানে আবার এটাকে 40 করতে হবে। ঠিক আছে, আমি ওটা পরে আসছি, ওটাতে আমি মানে শেষের দিকে করলে হয়ে যেত এটা। ঠিক আছে, তাহলে হ্যাঁ তুমি এভাবে করতে পারো। আবার তাহলে কি করতে হবে, যখনই তুমি 28 করলে, দেখো এখানে 8 কে 28 করতে পারবে না, বাট এটা যদি 56 থাকতো তাহলে তুমি 28 করতে 8 দিয়ে করতে পারতে, কারণ কি 7 8 এ 56 হয়। তাহলে তুমি এই নিয়মে না যেও না, তুমি এই নিয়মটাই দেখো, ভালো করে বুঝবে। 8 আছে, এখানে 28 আছে, আমি জানি 7 8 এ 56, আর 28 এর ডবলও হয় 56, তাই না? তাহলে আমি এভাবে ভাবতে পারি যে এটা আমার 28 না হয়ে যদি এটা 2 দিয়ে গুণ করি, তাহলে আমার অ্যান্সারটা চলে আসে 56 চলে আসে। যখনই তুমি এখানে 2 লাগাবে, আরে ভাই স্ক্রিন শেয়ার করছো কেন? হ্যাঁ আমি তো বলিনি।
দাঁড়াও দাঁড়াও, আমি অফ করে দিচ্ছি, আমি অফ করে দিচ্ছি স্ক্রিন তোমার। ঠিক আছে, চলে গেছে দেখো। কত কিছু করতে হয়, এতগুলো ছেলেকে নিয়ে আমি কোনোদিন পড়াইনি জানো তো। এরপরে আমি অ্যাডমিশনটা ক্লোজ করে দেবো, তারা অনেক হয়ে যাচ্ছে। দেখো তুমি স্ক্রিনে তোমরা তো ট্যাব করে করছি। ট্যাগ করে দিয়েছো, দেখো আবার আমার যে সাদা স্ক্রিনটা ছোট্ট করে দেখাচ্ছে। মনোজ মা তো ভালো ছেলে, ওইসব কিছু করে না। আমার যে সাদা স্ক্রিনটা দেখাচ্ছে ওখানে হোল্ড করো, টিপে ধরে থাকো কিছুক্ষণ, দেখো পিন বলে একটা অপশন পাবে, পিন করে দাও। হয়েছে? শর্মিষ্ঠা হয়েছে? ঠিক আছে, ওকে। দেখো 8 ছিল এখানে, 28 করতে হবে, তো সেটা পসিবল হচ্ছে না। আমি 28 কে 2 দিয়ে গুণ করলাম, 56 করে দিলাম। তাহলে একেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হলো 40, এখানে হলো 30। ঠিক আছে, এখন দেখো 8 কে তুমি 56 করতে পারো কত দিয়ে? 7 দিয়ে গুণ করে। তাহলে এটাকে 7 দিয়ে গুণ করে দাও, 7 9 63। অর্থাৎ এটার অ্যান্সার হবে 30:40:56:63। এইভাবে তুমি করতে পারো। এরপর অনেক সময় এটা তোমার মাথায় নাও ক্লিক করতে পারে যে 28 2 56, আমার এটা মাথায় ক্লিক করছে না। তখন তুমি কিভাবে করবে? তুমি আমি যে নিয়মটা শেখাচ্ছি এটার পর দেখো, এটা এইভাবেও করা যায়। আর একটা নিয়ম দেখে নাও, যেটা মনে হবে তুমি সেটাতে যাবে, কিন্তু নিয়ম তোমাকে এভাবেই যেতে হবে, না হলে অঙ্কে প্রবলেম সৃষ্টি করবে। তো এখানে 8 কে 28 বানাতে হবে, 8 কে আমাকে 28 বানাতে হবে। যে বীজগণিতের যে রুলটা আমি শিখেছিলাম, 8 কে যদি 28 বানাতে হয় প্রথমে, তাহলে আমাকে 8 কে কেটে আমি 1 করব। তার মানে প্রথমে আমি 8 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1 হয়ে গেল। এখানে এরপর 1 পড়ে আছে, এবার 1 কে 28 করলে 28 দিয়ে গুণ করবে তুমি। এটাই তো করবে। ভালো করে দেখো, আমি বললাম 8 কে 28 বানাবো, প্রথমে আমি 8 কে 8 দিয়ে ভাগ করে দিলাম। কি এক্সট্রা লিখছি সেটা একবার দেখবে। কিভাবে লিখছি দেখো, প্রথমে আমি 8 কে 8 দিয়ে ভাগ করে 1 করে নিলাম, এখন 1 রয়েছে। এখন 1 কে যদি 28 বানাতে চাই তাহলে খুবই সহজ, 28 দিয়ে গুণ করবে তুমি। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হচ্ছে, 28 দিয়ে ওপরে লিখতে হচ্ছে 28, নিচে লিখতে হচ্ছে 8। তাহলে এখানে আমাকে কি করতে, এর কাটাকুটি করে নিচ্ছি আমি, 4 এটা দিয়ে, 4 2 8, 4 7 28, মানে 7 এর 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে এটা আমাকে। তাহলে এখানে আমাকে 7 এর 2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে উপরে 7 9 63, নিচে আসছে 2। এর নিচের 2টা সরানোর জন্য তুমি কি করবে, প্রত্যেকটা টার্মকে আবার 2 দিয়ে গুণ করে দেবে, মানে 30, এখানে 40, এখানে 56, এখানে 63। এরপর তুমি বলবে যে এখানে এই সংখ্যাগুলো পূরণ করে যেটা করানো হয় তোমাদের, ওইভাবে করলে তো সহজ হতো। সহজ হতো, বাট ওখানে তোমাকে আবার শেষে গিয়ে কাটাকুটি করতে হতো। মানে এখানে তুমি 5 বসাবে, এখানে 8 বসাবে, তাহলে 3 গুণ 5 গুণ 8, এই তিনটে সংখ্যাকে গুণ করে এখানে লিখতে হতো। তারপরে এখানে আবার 4 গুণ 5 গুণ 8, এই গুণ করে আবার লিখতে হতো। তো একটা তোমার কিন্তু সময় এর থেকেও বেশি যাবে, তুমি একটু করে দেখবে। এটা যখন তোমার সড়গত হয়ে যাবে তখন তুমি দেখবে আগের নিয়মটাতে বেশি কঠিন মনে হচ্ছে, গুণ করতে গিয়ে তোমাকে বেশি ফেঁসে যেতে হচ্ছে। তো এই যেটা আমি দেখালাম, সবার ক্লিয়ার হয়েছে? যদি A:B:C:D যদি বলে তো কি করব? সবাই কমেন্টে লিখো, বলো। হুম, দেখো এখানে 4 5 20 গুণ করেছি, তাহলে আমাকে এখানে 7 4 28 করতেই হবে। তো 28টাকে প্রথমে এখানে লিখতেই হবে, কিছু করার নেই। এরপর আমি অ্যাকর্ডিং টু 28 এই 8 কে আমি চেঞ্জ করব, 8 কে আমি 28 করব। তাহলে 8 কে 28 করতে হলে কি করতে হবে, 28 বা এইভাবে বের করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে আমি এখানে বের করে দেখিয়েছি, এটা আর আমি দেখাবো না। তাহলে এটাকে আমি তখন 7 এর 2 দিয়ে গুণ করব। এখানে যেমন ফ্র্যাকশন, এখানে যেমন 4 5 গোটা গোটা সংখ্যা হচ্ছিল, এখানে ভগ্নাংশ হচ্ছে, নো প্রবলেম, তুমি ভগ্নাংশ দিয়ে গুণ করো। দেখো
8 গুণ 7-এর 2 যখনই করবে 28 হয়ে যাচ্ছে, তাহলে তুমি 9কেও 7-এর 2 দিয়ে গুণটা করো। এই তো লজিক। তাহলে 7 9 63/2 এই গুণটা আবার করতে পারছো তো। 9 গুণ 7-এর 2 আছে, 9 নিচে কিছু নেই মানে 1 আছে, 9 এর সঙ্গে 7 গুণ, 1 এর সঙ্গে 2 গুণ, নিচে নিচে হয়ে যাবে, ঠিক আছে। 63/2। এরপর তুমি পেয়েছো 15 20 28 আর 63/2। এই 63 নিচের 2টাকে তুমি সরাতে চাইছো, তাহলে কি করবে, প্রত্যেকটা সংখ্যাকে আবার আলাদা করে 2 দিয়ে গুণ করবে। তাহলে দেখো এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা 30, এটা 40, এটা 56, এটা 63। পরিমল ঠিক আছে। হ্যাঁ দাদা ঠিকই আছে। ওকে, তো এটা গেল 2 নাম্বার কোশ্চেনটা। যদি বলে মানে টোটালটা ABCD যদি বের করতে বলে, এটা CGL এর অঙ্ক। বাট যদি A:D শুধু বলে দেয়, A:D শুধু বলে দেয়, মানে প্রথমটা আর শেষটা যদি বলে দেয়, তাহলে প্রথমে তুমি এই 2 নম্বরটা বার করে 1 নম্বরে আসতে পারো, মানে 30 আর 63। এখানে দেখো A:D বলেছে, দুই ভাবে অঙ্কটা করা যেতে পারে। A:D বলেছে, তাহলে আমি এখান থেকে 30 আর 63কে তুলবো। A:D 30 আর এখানে 63কে তুলবো, 3 দিয়ে কাটবে, 3 10 30, 3 21। তুমি অ্যান্সার এটা বের করতে পারো, বাট আমরা কিন্তু করবো না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এভাবে করা না, আমরা করবো না, আমি জাস্ট বলছি মেথডটা। যদি তুমি ভুলবশত পরীক্ষার খাতায় বের করে দিয়েছো, ধরো সাপোজ বের করে দিয়েছো, তাহলে তখন তোমার অ্যাপ্রোচ হবে এটা। বাট যদি শুধুমাত্র এখানে তো তোমাকে দুটো দেবে না, একটা দেবে, একটা বের করতে দেবে, হয়তো প্রথমটা তোমাকে দিয়েছে, তখন আমার অ্যাপ্রোচটা কি হবে দেখো, শুধুমাত্র প্রথম অঙ্কটার ক্ষেত্রে। এখানে দেখো A:B সমান 3/4 আছে, তাহলে আমি এভাবে করতে পারি, ভাবতে পারি এটা A/B দেওয়া আছে 3/4, দশম মানে অনুপাতকে বাই বা বাইকে অনুপাত এই আকারে আমরা লিখতে পারি, একটু আগেই বলেছি। এটা B/C 5/7 আছে, এটা C/D 8/9 আছে। আমাকে A:D বের করতে বলেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই দেয়। ও 8/9, হ্যাঁ 8/9। দেখো এরপর একটা জিনিস দেখো, আমি যদি এই বাঁ সাইডে বলতে A/B গুণ B/C গুণ C/D করি, তাহলে দেখো কি হচ্ছে, A/B গুণ B/C গুণ C/D যদি আমি করি, তাহলে দেখো আলটিমেটলি একটা জিনিস, এখানে নিচের বি ক্যান্সেল, এই উপরের বি ক্যান্সেল হচ্ছে, এই সি ক্যান্সেল হচ্ছে, তাহলে A/D পড়ে থাকছে, তাই না। তাহলে আমি কি করব, A/B যখন গুণ করেছি তার মানে 3/4কে নিয়েছি, তাহলে 3/4 এখানে লিখো, গুণ B/C যখন নিয়েছি তার মানে 5/7 গুণ করেছি, 5/7 গুণ করো, আর C/D যখন করেছি 8/9 নিয়েছি, তার মানে 8/9কে গুণ করো। এরপর তুমি এটা যেমন কাটাকুটি করে A/D আসছে, এরপর তুমি এটা এখানে কিছু কাটাকুটি যাচ্ছে কিনা দেখো, যেমন 4 2 8 যাচ্ছে, কাটবো, 3 3 9 যাচ্ছে, কেটে দেবো, তাহলে উপরে আসছে দেখো 5 2 10, নিচে আসছে 21, উপরে আসছে 10, নিচে আসছে 21, তাহলে A/D এখানে পেয়েছি, তার মানে আমি বলতে পারি A:D সমান 10:21। বুঝতে পারলাম। তখন আমরা 1 নাম্বার অ্যান্সারটা এইভাবে বের করব। A/B যখন দেখবো এভাবে কেটে যাচ্ছে, অনেক সময় কি বলা হয় তোমাদের, যে এগুলোকে 3/4 5/7 8/9 করে তিনটে পাশাপাশি লিখে গুণ করে দেবে, তাহলে A:D পেয়ে যাবে। একদিক থেকে ঠিকই বলেন, বাট আমার প্রশ্নটা হচ্ছে কি, পরীক্ষক যদি অন্যরকম ভাবে চিন্তা করে, যেমন এখানে যদি C:D এর পরিবর্তে যদি D:C দিয়ে 9:8 লিখে দেয়, তাহলে কিন্তু তুমি এখানে 8/9 এর পরিবর্তে 9/8 লিখবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। তো সেজন্য তোমাকে একবার চেক করে নিতে হবে যেটা কোশ্চেনে দিয়েছে, মানে এখানে দেখো সিরিজটা দেখো মেনটেন করেছে, A:B, তারপরে B:C, তারপরে C:D, মানে একটা রিদিমে যাচ্ছে, তাই না। এখানে দেখো যখনই D:C করছি রিদিমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে দেখো B:C D:C হয়ে যাচ্ছে, তাহলে রিদিমটা চেঞ্জ হচ্ছে। যখন এরকম চেঞ্জ হবে পরীক্ষায় দেওয়া থাকবে, তখন তুমি রিদিমে লিখে নেবে, মানে ধরো D:C দিয়ে দিয়েছে, তুমি এটাকে ঘুরিয়ে উপরটা লিখতে পারো, আগে পরে করে নিতে পারো, ঠিক আছে। যেমন আগে C পরে D নিয়ে এলাম, তাহলে আগে সংখ্যাটা 8 চলে আসবে, পরে D মানে 9 চলে যাবে, ঠিক আছে। তো এরকম করার পরে তুমি এভাবে গুণ করে দিলে, যে 3/4 গুণ 5/7 গুণ 8/9, তখন কিন্তু H2D আসবে। বিষয়টা বোঝা গেছে। যদি বের করতে আপনার এইভাবে বের করার নিয়ম, কোনটা যদি মানে
না না না, এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না। এটার আর একটা টেকনিক আছে, সেটা আমি তোমাদের বলবো, সেটা অপশন টেস্ট করা যেতে পারে। অপশন টেস্ট ওটা কিরকম দেখো, এখানে তুমি 4টা অপশন পাবে। ধরো আমি অপশনগুলো এইভাবে লিখছি, সব রকমের টেকনিক আমি তোমাদের শিখিয়ে দেবো। তো একটা জিনিস দেখো, এরকম 3টা অপশন লিখলাম, আরো অপশন থাকবে, বাদ দিলাম ওটাকে আমি। এখন আমাকে A:B:C:D এই 3টের মধ্যে একটা উত্তর হবে। এখন তুমি ভাবো এখানে ডি এর মান কত ছিল, 9 ছিল, ডি এর মান 9 ছিল এখানে, আর এর মান 3 ছিল। বি এর মান 5 থাকলে সি এর মান 7 হবে। একটা জিনিস ভালো করে দেখো, যখনই তুমি এই অনুপাতে লিখবে, এখানে যেমন ডি এর মান 9, তো এই শেষটা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যাবে। দেখো তুমি, ডি এখানে যেমন 50, 63 এসেছিল, এটা তো উত্তর আমরা জানি। এটা দেখো 63টা কিন্তু 9 দিয়ে ভাগ যাবে, তাই না? বাকিগুলো এখানে দেখো ভাগ যাচ্ছে না, তার মানে বাকি অপশন দুটো হবে না। বিষয়টা বোঝাতে পারলাম? আবার দেখো, সি এর মান যদি ধরো সাপোজ এরকম দুটো অপশন পেয়ে গেছো, ধরো আমাকে শেষ করতে দাও, দুটো অপশন পেয়ে গেছো, এখানে ধরো আরেকটা তুমি 63 পেয়ে গেছো, দুটোই পেয়ে গেছো 63, ঠিক আছে। এরপর তুমি কিভাবে চেক করবে, যেমন 9 দিয়ে চেক করলে এটাও ভাগ যাচ্ছে, এটাও ভাগ যাচ্ছে। এরপর তুমি দেখবে সি এর মান আছে 8, তাহলে সি মানে এটা তো সি, তাহলে সি এর মান তাকেও আমাকে 8 দিয়ে ভাগ যেতে হবে। এখানে দেখো 7 8 56 ভাগ যাচ্ছে, কিন্তু 46 ভাগ যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আবার 2টা হবে না। এরপরেও হয় ধরো এটাকে 56 দিয়েই দিয়েছে, বা 8 দিয়ে ভাগ যায় 32 দিয়েও দিয়েছে, তাহলে তুমি 8 দিয়ে চেক করলে এটা 32 চলে যাচ্ছে, এটা 56 চলে যাচ্ছে। তারপরে এখানে দেখো সি এর মান আবার 7 আছে, তাহলে 7 দিয়েও কিন্তু যেতে হবে, কারণ এখান থেকে আমি পাচ্ছি মানগুলো B:C সমান 5:7, সি এর মান আবার 7 আছে, তাহলে 7 দিয়ে আমাকে সি কে যেতে হবে, 8 দিয়ে যেমন যাচ্ছে 7 দিয়েও যেতে হবে। বোঝাতে পারছি বিষয়টা? অপশন টেস্ট আমি কিভাবে করব, তো এভাবে আমরা অপশন গুলোকে বাদ দিয়ে যেতে পারি, তখন আমাকে এই এত বড় মেথডটা করতে হবে না। বলো, আর অন্য পেজ কেন করতে হবে, বোঝাতে সুবিধা হবে গো। ভিডিও দেখে নেবে, ঠিক আছে। বিষয়টা বোঝা গেছে কিভাবে অপশন টেস্ট করব, কারণ আমরা অপশন গুলো অ্যাপ্লাই করব। এটা আর 2-3টা অঙ্ক রয়েছে, তাহলে এই টাইপটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, তারপরে ছেড়ে দেবো তোমাদের। ওকে, দেখো এই অঙ্কটা, এরপর আমি লেভেল বাড়াচ্ছি। এখানে একটু ভালো করে দেখো, A:B সমান 1/2:3/8, B:C সমান 1/3:5/9, C:D সমান 3/4:5/6 দিলে ABCD কত হবে? এখানে অপশন টেস্ট দিয়েই করবো, বাট ABCDটা আমাকে একটু ভালো করে সিম্পলিফাই করে নিতে হবে। দেখো প্রথমটা আমি লিখছি, A:B সমান দিয়েছে 1/2:3/8, গোলমালটা এরপর লাগবে, কারণ তুমি এগুলো নিয়ে কাজ কারবার করতে পারবে না, কারণ ফ্র্যাকশনে রয়েছে, তোমার কঠিন হয়ে যাবে। তো তুমি কি করতে পারো, এটাকে সরল করতে পারো, মানে A:B ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে এটাকে সিম্পলিফাই করে দিতে পারো। মানে 1/2:3/8 আছে, তুমি এটাকে 8 দিয়ে গুণ করে দিতে পারো। 8 দিয়ে গুণ করলে দেখো এখানে 8 গুণ হবে, এখানেও 8 গুণ হবে, 2 4 8, এখানে 8 8 কেটে যাচ্ছে, মানে আমি বলতে পারি 4:3 পারি। সিমিলারলি B:C কে আমি এইভাবে সিম্পলিফাই করতে পারি, 1/3 আছে আর 5/9 আছে, আমি 9 দিয়ে যদি গুণ করি, তাহলে দেখো এখানে 3 এখানে 5, আমি আর দেখাচ্ছি না। D:C কত আছে, 3/4:5/6, তাহলে এখানে 4 আর 6 লস হবে, কত হয় 12, আমি 12 দিয়ে গুণ করবো। যদি 12 দিয়ে গুণ করি, যদি বুঝতে না পারো এখানে 12 লিখে দাও গুণ আকারে, নিয়ে কাটাকুটি করো, 4 3 12, এখানে 6 2 12, এটা আস্তে আস্তে হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। 9 আর এখানে 5 2 10, এখানে তো D:C আছে, বলো বলো। উল্টে দিলে মানে, হ্যাঁ এটা উল্টাতে তো হবেই, এটাকে D:C তো করতে হবে, এটা C:D করতে হবে রিদিমে লেখার জন্য।
তো 1/2 আর হচ্ছে হুম। আমি যদি 1 তাহলে হবে না? না না না, মানে কোনাকুনি গুণ করতে পারো, উল্টানো যাবে না। করা যায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো একই তো হবে, দেখো না এস টু বি আছে, তুমি যেটা, হ্যাঁ বুঝতে পেরেছি, প্রথমে বুঝতে পারিনি। 3/8 তো এটা ভাগ আছে, এটাকে যেহেতু বাই মানে কি, এটা মানে কি ভাগ চিহ্ন, এখানে একটা ভরে দাও, এখানে একটা ভাগ ভরে দাও, লাইন ভরে দাও, ভাগ চিহ্ন আছে। তো তুমি যদি এটাকে গুণ করো তাহলে এটা উল্টে যাবে, মানে 8/3 হয়ে যাবে। তুমি এভাবেও করতে পারো, হ্যাঁ এটা ভালো নিয়ম, 8/3। তো তুমি কাটো এটাকে 4, তাহলে 4/3 মানে 4:3। এভাবেও করতে পারো, হ্যাঁ এভাবেও ভাবতে পারো, ভালো নিয়ম। বুঝতে পারলে বিষয়টা? তাহলে দেখো, এরপর আমি অপশনের দিকে তাকাই, অপশনের দিকে এরপর আমি তাকাবো কিরকম। এখানে দেখো ডি শেষ হচ্ছে 9 দিয়ে, তার মানে 9 দিয়ে ভাগ যাবে আমার অপশন গুলো, মানে আমার অপশন গুলো 9 দিয়ে ভাগ যাবে, শেষটা শেষটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা যাচ্ছে 9 দিয়ে ভাগ, এটা যাচ্ছে 9 দিয়ে ভাগ, এটা তো যাচ্ছে না 50, এটা যাচ্ছে না 50, তাহলে দুটোর মধ্যে আমি আটকে গেছি। এরপর তুমি সি কে চেক করো, সি আছে 10, তার মানে সেটা আবার 10 দিয়ে ভাগ যাবে, সিটা 10 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে সি আছে 10, এখানে আছে 15, তাহলে কে 10 দিয়ে ভাগ যায়, প্রথমেটা 10 দিয়ে ভাগ যায়, তাহলে এটা উত্তর, এটা হবে না? তিনটে অপশন আমি কেটে দিয়েছি, ব্যাস উপরেরটা উত্তর। এভাবেও তুমি করতে পারো। আর তুমি যদি বলো না বেসিক নিয়মে যাব, এটা তো সহজই আছে, এই নিয়মে তুমি যেতে পারো। বিষয়টা ক্লিয়ার হলো সবার? দেন আচ্ছা, এটাই লাস্ট অঙ্ক। এইটা করো, এটা আমাদের টাইপ 2 তে ঢোকানো উচিত ছিল, যাই হোক ঠিক আছে, এটা লাস্ট অঙ্ক আছে। বলেছে তিনটি সংখ্যার অনুপাত 1/2, 2/3, 3/4, ছোট ও বড় সংখ্যাটির পার্থক্য 36 হলে মাঝের সংখ্যাটি নির্ণয় করো। তোমাদের বলে রাখি, প্রথমেই যখন এরকম অঙ্কে এরকম একটা ফ্র্যাকশন অনুযায়ী অনুপাত দিয়ে দেবে, দেখো 1/2 ভগ্নাংশ, 2/3 ভগ্নাংশ, 3/4 ভগ্নাংশ, যখনই তুমি এরকম অনুপাত পাবে সঙ্গে সঙ্গে এটাকে একটু সিম্পলিফাই করে নেবে। এরপর এগুলো এই জন্যই শেখানো যে কত ফাস্ট তুমি এরপর সিম্পলিফাই করতে পারো। আমি এখানে এই প্রথমটাকে প্রথমে চাপা দিয়ে দিচ্ছি, তাহলে কি রয়েছে এখানে 3 আর 4 রয়েছে, 3 আর 4, এখানে 1, 1 এখানে 1, এখানে 3, এখানে 4, গুণ করলে কত হয় 12, নিয়ে নিলাম। এটাকে আমি চাপা দিয়ে দিলাম, মানে অ্যাকচুয়ালি নিচে 3টাকে অফ হবে, অ্যাকচুয়ালি নিচে 3টা অফ হবে, তাহলে এখানে 2, এখানে 2, এখানে 4, তাহলে 2 দিয়ে 4, 4 থেকে 16। এইটাকে আমি সি এর মান লিখবো, সরি এটা কত ছিল, এখানে 3 ছিল, সি এর মান লিখবো, তাহলে 4টা অফ হয়ে যাচ্ছে, 2, 3, 3, 9, 9 2 18। আর এরপর আমি 2 দিয়ে কাটাকুটি করতে পারি, দেখো 2 দিয়ে এটা 6, এটা 8, এটা 9, ঠিক আছে। এটা এই অনুপাতটা যার, এই অনুপাতটা একই জিনিস। এরপর বলেছে প্রশ্নতে কি বলেছে দেখো, ছোট ও বড় সংখ্যার পার্থক্য 36, ছোট ও বড় সংখ্যার পার্থক্য, এখানে ছোট কোনটা আর বড় কোনটা, একটার মান 6 যদি ধরি আমি, একটার মান 8 আর একটার মান 9, তাহলে ছোট হচ্ছে 6, আমি এখানে কি করব দেখো আর লিখে দেবো 6 আর 6 রেশিও, 6 অনুপাত এই হিসাবে ধরবো, এটা 8 অনুপাত, এটা 9 অনুপাত, এই হিসাবে এই অনুপাত কথাটা কিন্তু মাইন্ডে রাখবে, 6 অনুপাত আর 8 অনুপাত, এখানে 9 অনুপাত। তাহলে ছোট আর বড়র মধ্যে পার্থক্য কত অনুপাতের হচ্ছে, তুমি বলবে 3 অনুপাতের হচ্ছে, বলো হ্যাঁ কি না, মানে 3 রেশিওর পার্থক্য হচ্ছে, 6 এখানে 9। প্রশ্নে বলে দিয়েছে না পার্থক্য আমার 36 হচ্ছে, দেখো ছোট ও বড় সংখ্যার পার্থক্য 36 হচ্ছে, তুমি এটা সমান 36 বলতে পারো, কারণ 3 রেশিওর মানই 36। তাহলে 1 রেশিওর মান কত হবে, এটা তুমি ভাগ করে দাও 3 দিয়ে, মানে কি এটা নিচে চলে আসবে, ঐকিক নিয়ম আর কি, 12। 1 রেশিওর মান যদি 12 হয়, আমাকে বলেছে মাঝের সংখ্যাটা নির্ণয় করতে, মাঝের সংখ্যাটা কত রেশিও ছিল, 8 রেশিও, তাহলে 1 রেশিওর মান 12 হলে 8 রেশিওর মান কত হবে, 12 ইন্টু 8, 8 12 96, দ্যাটস ইট। এইভাবে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে। আমি কিন্তু অ্যাকর্ডিং টু কোশ্চেন গেছি, এক্সট্রা কিছু ভাবিনি। হ্যালো স্যার, বলো। স্যার লাস্টেরটা আমারটা দেখা যাচ্ছিল না, মানে আটকে গিয়েছিল তো, যে যে পার্থক্য 36, ওটা একটু 6 8 9 লাইনটা 6 8 9, ঠিক আছে। এখন এখানে ছোট সংখ্যা হচ্ছে 6, বড় সংখ্যা হচ্ছে 9, এখানে অনুপাতে আছে মানে কি এদের সঙ্গে কিছু একটা গুণ হবে, সোজা কথা, নিয়ে অ্যাকচুয়ালি অ্যান্সারটা যদি পেতে চাই,
তাহলে দেখো 6 যদি এটা হয়, বড়টা হবে 9, তাহলে পার্থক্যটা কত? তুমি বলবে 3 আর 3 রেশিও। আর এখানে দেখো কি বলেছে প্রশ্নে, ছোট ও বড় সংখ্যার পার্থক্য 36 বলেছে। তাহলে প্রথমে আমি প্রশ্নটা পড়েছি, কিন্তু প্রথমে আমি পার্থক্য নির্ণয় করতে চাইনি। প্রথমে দেখেছি এখানে দেওয়া রয়েছে ছোট ও বড় সংখ্যার পার্থক্য, তাই আমি কি করলাম, এখানে ছোট আর বড় সংখ্যাকে ধরলাম, নিয়ে এদের পার্থক্য নির্ণয় করলাম, দেখলাম আমি 3 রেশিও পাচ্ছি। তাহলে এটা সমান আমি বলতে পারি 36। আমার দরকার মাঝেরটা, মাঝেরটা নির্ণয় করতে বলেছে, তাহলে মাঝেরটা কত মান আছে, 8 মান আছে, তাহলে 8 রেশিও সমান কত হবে, দিস ইজ মাই কোশ্চেন। তাহলে দেখো কিভাবে করবে, এই নিয়মের থেকে আরেকটু সিম্পলিফাই করে দিচ্ছি, আরো ছোট করে দিচ্ছি। 3 কে কত দিয়ে গুণ করলে 36 হয়, তুমি বলবে 12 দিয়ে গুণ করলে। তাহলে এই 8 কে 12 দিয়ে গুণ করে এখানে লিখে দাও, ঐকিক নিয়মের একটা নিয়ম, 8 12 96। তোমরা যারা নতুন ক্লাস করছো তাদেরকে বলবো 1 থেকে 20 নামতা, 1 থেকে 30 বর্গ, 1 থেকে 15 ঘন মুখস্থ করে নেবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর যেটা বললাম, যারা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, যারা তোমার পার্সেন্টেজের নোট ফার্স্ট পেজ আর লাস্ট পেজ আমাকে পাঠাতে পারবে, আমাকে পার্সোনালি পাঠাবে, গ্রুপে পাঠাবে না, তাহলে গ্রুপের বাকি মেম্বাররা ভাববে হচ্ছেটা কি। ঠিক আছে, পাঠিয়ে দেবে। হ্যাঁ, যারা রেকর্ড ভিডিও দেখছো তাদের জন্য না, বর্তমানে এখনই যারা পাঠাবে তাদের রিওয়ার্ড আছে। এই যে সিম্পলিফাই করলেন আরেকবার বলে সিম্পলিফাইটা নো প্রবলেম, 1:2 থেকে বলে দিচ্ছি। আমাকে এই মানটা, এই যে 3টে জিনিস দিয়েছে এগুলোকে আমাকে একটু সহজ সরল করতে হবে, মানে একটা সহজ প্রকাশ করতে হবে। তুমি কি করবে, এটাকে অফ করে দেবে। এটাকে আমি করলাম, তোমাদের দেখিয়েছি কিভাবে সিম্পলিফাই করতে হয়, তারপরে একবার বলে দিচ্ছি। এটাকে অফ করে দিলে, অফ করা মানে কি, শুধুমাত্র নিচের এই 2টাকে অফ করে দেবে। তাহলে এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 4, গুণ করে দাও। 1 গুণ 3 গুণ 4 কত হয়, 12। তারপরে দ্বিতীয়টা যখন করবে, দ্বিতীয় নিচেরটাকে অফ করে দাও, মানে এখানে 3টাকে অফ করে দাও, নেই। তাহলে এখানে 2, এখানে 2, এখানে 4, গুণ করো, 4 4 16। যখন 3 নাম্বারটা বের করবে, নিচেরটাকে অফ করে দাও, 4টাকে অফ করে দাও, তাহলে নিচের আছে দেখো 2 3 আর 3, 3 3 9, 9 2 18। এরপর তুমি 2 দিয়ে কাটাকুটি করে দাও, দেখো নিচেরটা পেয়ে যাবে 6 8 9। এটার বেসিকটা আমি বলেছি আগের ভিডিওতে, মানে আগের ক্লাসে, আগের ক্লাস বলছি প্রথমের দিকে, তো তখন তুমি রেকর্ড ভিডিওটা দেখবে, বুঝতে পেরে যাবে কেন হচ্ছে, কি করে অফ হচ্ছে বিষয়টা। ঠিক আছে, আচ্ছা বলো।